হ্যালো বন্ধুরা, আজ আমরা শিখব কিস্তির যে অঙ্কগুলো তোমরা দেখেছো। যেরকম কিস্তি সাধারণত দুই প্রকারের হয়, একটা কম্পাউন্ড ইন্টারেস্টে মানে চক্রবৃদ্ধি সুদে কিস্তি, আর একটা সরল সুদে কিস্তি। আমি দুই রকম টাইপই করাবো। তার মধ্যে বেশিরভাগ পরীক্ষায় যে টাইপটা দেখা যায় সেটা হলো চক্রবৃদ্ধি সুদে কিস্তি। তো আমি সেই টাইপটা প্রথমে দেখিয়ে দেব। তোমরা যারা ভিডিওটা শেষ অবধি দেখবে হয়তো তারা 2 সেকেন্ডে বা 5 সেকেন্ডে বা দেখা মাত্র উত্তর বলতে পারবে না, কিন্তু যারা ভিডিওটা মন দিয়ে দেখবে বা যারা শেখার চেষ্টা করবে তারা এই ভিডিওটা দেখার পরে কিস্তির অঙ্কগুলো নিজেরাই করতে পারবে বা অন্য কাউকেও শেখাতে পারবে, বা শেখাতে পারো না পারো নিজেরা অন্তত করতে পারবে, সেটুকু গ্যারান্টি। তাহলে দেখো, যে দুই প্রকারের কিস্তির আমরা পড়বো, একটা কি, একটা চক্রবৃদ্ধি সুদে কিস্তি আর একটা সরল সুদে কিস্তি। তার মধ্যে সব থেকে কমন টাইপ মানে সব থেকে বেশি যে বিষয়ে পরীক্ষায় আসে সেটা চক্রবৃদ্ধি সুদে কিস্তি। তো প্রথমে আমরা সেটা দিয়ে আজকে শুরু করব। তো শুরু করার আগে দেখো একটা জিনিস আগে বুঝিয়ে নেই। মনে করো একটা অঙ্কে সাপোজ ধরো লেখা আছে সুদের হার 10%, সুদের হার 10%, আর তোমার দেওয়া আছে 2 বছরের কিস্তি। সুদের হার 10%, 2 বছরের কিস্তি। এবার দেখো, আমরা যদি 10%কে ভগ্নাংশে আনি কত হবে? 10/100। যদি 10 দিয়ে কাটো, 1/10, 1/10, 1/10 অর্থ কি? এই পাশে আমি লিখলাম আমি আসল সুদ প্লাস আসল। ভালো করে কনসেপ্ট বুঝবে। একটা কনসেপ্ট যদি বুঝতে পারো, মানে এই টাইপের একটা আর ওই ওই টাইপের একটা, দুইটার কনসেপ্ট বুঝলেই, দুইটা অঙ্ক বুঝলেই তোমার সম্পূর্ণ অঙ্ক একাই করতে পারবে। দেখো, 10 ভাগ সুদের হার কত? সুদের হার 10/1 এর অর্থ যদি আসল হয় 10 টাকা, তাহলে সুদের হার সুদ কয় টাকা বাড়বে? সুদ বাড়বে কত? 1 টাকা। তাহলে সুদে আসলে কত হয়ে যাবে? 11 টাকা। কি বললাম আমি? সুদের হার 10/1 মানে আসল যদি হয় 10 টাকা, তাহলে সুদ বাড়বে 10 টাকার 1 টাকা, মানে সুদে আসলে কত হয়ে যাবে? 11 টাকা। বুঝলা? এবার দেখো কয় বছরের লেখা ছিল? লেখা ছিল 2 বছরের। 2 বছরের লেখা ছিল, তার জন্য আমি কি করব? দুইবার লিখবো। একবার 10-11 লিখলাম, আরেকবারও লিখবো 10-11। এটা যেহেতু প্রথম বছরের ক্ষেত্রে হয় পাওয়ার 1, পাওয়ার কত হয়? পাওয়ার হয় 1। সেম ভাবে দ্বিতীয় বছরের ক্ষেত্রে কিন্তু আর 10 আর 11 থাকবে না, এই ক্ষেত্রে হয়ে যাবে পাওয়ার 2, এটারও পাওয়ার 2। যদি আমি তৃতীয় বছরের ক্ষেত্রে বের করতাম তাহলে এটা কি লিখতাম? এটা লিখলাম এর নিচে 10-এর পাওয়ার 3, এর নিচে লিখতাম আমি 11-এর পাওয়ার 3। যাই হোক, আমি 2 বছর দেখাচ্ছি, এটা 2 বছরটাকে দেখে নাও। কমন টাইপ 2 বছরেরই হয়। হয়তো শেষে 3 বছরের একটা অঙ্ক দেওয়া আছে, সেটাও তোমাদের আমি করিয়ে দেব। দেখো, 10 স্কয়ার মানে কত? 10 স্কয়ার মানে 100। 10-এর পাওয়ার 1 মানে কত? 10। 11-এর পাওয়ার 1 মানে কত? 11-এর পাওয়ার 1 মানে 11। 11-এর পাওয়ার 2 মানে কত? 121। দেখো, এই দিকের যে আমার সংখ্যাগুলো আমি পেলাম, এই যে 11 পেলাম, 121 পেলাম, এই সংখ্যাগুলো না কিস্তির পরিমাণ। কি এই সংখ্যা? মনে করো যে 11 যে লিখেছি বা 121 যে লিখেছি, এগুলাই হবে প্রত্যেকটা কিস্তির পরিমাণ। এগুলো বলতে 121 বা 11 এর মধ্যে কিছু একটা প্রত্যেক কিস্তির পরিমাণ হবে। মানে কি, এই দুইটা সংখ্যাকে আমাকে সমান আনতে হবে। সুদে আসলে বলতে এই যে আমি একটা করে খোপ যে করলাম, একটা করে আমি সার্কেল করলাম, তো একটা করে সার্কেল মানে কিস্তি, এইটা একটা কিস্তি, এটা একটা কিস্তি। তো তোমরা কি জানো, সব ক্ষেত্রে কিস্তি সমান হয়? কিস্তি তো আর অসমান হয় না, তাই না? কিস্তি মনে করো এই জায়গায় হবে 11 টাকা, এই জায়গায় হবে 121 টাকা, এমন তো আর হয় না। তো কিস্তি সমান করার জন্য আমি কি করব? আমার 11 থেকে 121 আনা সহজ হবে। আমি এটাকে 11 দিয়ে গুণ করব, তাহলে এটা 121 হয়ে যাবে। এবার যদি আমি এই অনুপাতকে 11 দিয়ে গুণ করি, তাহলে আমাকে এই অনুপাতকেও 11 দিয়ে গুণ করতে হবে। বুঝতে পারলে?
এই অনুপাতকে যদি আমি 11 দিয়ে গুণ করি তাহলে এই অনুপাতকে 11 দিয়ে গুণ করতে হবে। এবার 11 দিয়ে আমি কেন গুণ করলাম, আমাকে সব কিস্তি সমান করতে হবে। যদি এই জায়গার কিস্তি হয় 121 টাকা, তাহলে এই কিস্তিও আমাকে 121 টাকাই আনতে হবে। তো প্রথমে আমার 11 ছিল, 11কে কত দিয়ে গুণ করলে 121 হবে, 11 দিয়ে গুণ করলে 121 হবে, তার জন্য আমি 11 দিয়ে এটাকে গুণ করে নিলাম। এবার দেখো এদিকে 10 11 110, 10 11 কত, 10 11 110, আর এদিকে 100, মোটে কত হলো, মোটে হলো 210, তাই তো। এবার দেখো 11 11 121 আর এদিকে হলো 121, তাহলে কত হয়ে গেল, এদিকে 110 আর এদিকে 210, এদিকে 121 এদিকে 121, মোট হয়ে গেল আমার 200। তুমি যদি এইটুকু করতে পারো তাহলে তোমার অঙ্ক মানে কমপ্লিট মনে করো। তারপরে এই তুমি যেটুকু ডাটা পেলে এইটুকু ডাটা থেকেই তুমি বের করতে পারবে কি দেওয়া আছে বা কি চেয়েছে। যেমন দেখো তুমি যে 210টা পেলে, এটা হবে কি, এটা হবে আসল, এটা কি হবে, এটা হবে আসল, মানে 210 টাকা আসল। তুমি যে 242 টাকা পেলে, এটা হলো সুদ প্লাস আসল, মানে তুমি যদি 210 টাকা নাও তবে তোমাকে সুদে আসলে 242 টাকা দিতে হবে। এইবার আসল যদি 210 হয় আর তোমাকে সুদে আসলে যদি 242 টাকা দিতে হয়, তোমাকে সুদ কত টাকা বেশি দিতে হবে, গ্যাপটা। আসল যদি 210 টাকা হয় আর সুদে আসলে যদি 242 টাকা তোমাকে দিতে হয়, তাহলে এই যে 42 টাকা যে তুমি পেলে, এই 42 টাকাটা কি, এই 42 টাকা হলো সুদ। আর আমি এদিকে যে সমান করলাম, দেখো এদিকেও 121, এইদিকেও 11 11 121, তাহলে এই জায়গায় আমি যে সংখ্যাটা পাবো বা আমি এই জায়গায় যে সংখ্যাটা পাবো, এই সংখ্যাগুলো কি হবে, এই সংখ্যাগুলো হবে প্রত্যেক কিস্তি, প্রত্যেক কিস্তি। তুমি যদি এইটুকু ভালো করে বুঝে নাও তাহলে কিস্তির অঙ্ক তোমার হাতের মুঠোয়, আর কোনো সমস্যা হবে না। আমি আরেকবার বুঝিয়ে দেই। তোমার আসল যেটা প্রথমে পেলে সেটা হলো আসল 210 টাকা, তারপরে তারপরে যে তুমি পেলে 242, এটা হবে সুদ প্লাস আসল। এবার শুনো, যদি আসল 210 টাকা হয় আর যদি সুদে আসলে 242 টাকা পাও, তোমার কত টাকা সুদ বাড়লো, 42 টাকা নিশ্চয়ই সুদ বাড়লো, সুদ পেয়ে গেলে 42। এইবার আমি এই পাশে এই সাইডে ডান পাশে যে সংখ্যাগুলো পাবো, এগুলো আমার প্রত্যেকটা কিস্তি। দেখো এই জায়গায় আমার 11 11 121 প্রত্যেক কিস্তি, এই জায়গায় আমার 121 প্রত্যেক কিস্তি। এর অর্থ কি, প্রত্যেক কিস্তি সবসময় চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সমান হবে। বুঝতে পারলে? এবার দেখো কিছু অঙ্কে আসা যাক। অঙ্কটা আমি বাংলা ভাষায় ট্রান্সলেট করতে পারিনি, তার জন্য আপাতত আমি হিন্দিতে দিয়েছি, হিন্দি আর ইংলিশ। তো তোমাদের যদি কারো হিন্দি বা ইংরেজি বুঝতে অসুবিধা হয় তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি এরপরে এই সেটটারই বাংলা প্রশ্ন দিয়ে করিয়ে দেব, বা তোমরা বাংলা দেখে নিতে পারো। দেখো, a sum of rupees 2100 is to be paid back in two equal annual installment। মানে তোমাকে, তুমি মনে করো 2100 টাকা ধার নিলে, সেটাকে তোমাকে দুটো সমান কিস্তিতে তোমাকে দিতে হবে। হাউ মাচ ইজ ইচ ইনস্টলমেন্ট ইফ দ্য ইন্টারেস্ট ইজ কম্পাউন্ডেড অ্যানুয়ালি at 10% পার annum। মানে কি, এই জায়গায় লেখা আছে কি, তোমার আসল দেওয়া আছে 2100 টাকা, 2100 টাকা দেওয়া আছে আসল পি, তাই তো, 2100 টাকা দেওয়া আছে আসল মানে পি। তোমার সময় দেওয়া আছে কত, সময় দেওয়া আছে 2 বছর, মানে 2100 টাকা তোমাকে সমান 2 কিস্তিতে শোধ করতে হবে। তোমাকে কি দেখো সুদের হার দেওয়া আছে কি, কম্পাউন্ডেড অ্যানুয়ালি, মানে কি চক্রবৃদ্ধি সুদের হার, বার্ষিকভাবে সুদের হার দেওয়া আছে 10% পার অ্যানাম, মানে বছরে সুদের হার 10%। তোমাকে বের করতে হবে হাউ মাচ ইজ ইচ ইনস্টলমেন্ট, মানে প্রত্যেক কিস্তির পরিমাণ কত হবে, তোমাকে সেটাই বের করতে হবে। তো দেখো এবার আমি কি লিখবো, এবার লিখবো আমি আসল, এবার আমি লিখবো সুদ প্লাস আসল। এবার দেখো প্রথমে কত ছিল, প্রথমে ছিল তোমার কত পার্সেন্ট, 10%। 10%-এর অর্থ কি, 10%-এর অর্থ হলো 10%-এর অর্থ হলো 10/100, কাটাকাটি করলে কত হয়
10 দিয়ে কাটলে 1/10। 1/10 অর্থ কি, একটু আগে বললাম যদি আসল হয় 10 টাকা, তাহলে আসল 10 টাকার উপরে সুদ বাড়বে 1 টাকা। 10 টাকা আসলের উপরে সুদ বাড়বে 1 টাকা, মানে সুদে আসলে হয়ে যাবে 11 টাকা। এবার দেখো, এটা গেল 1 বছরের ক্ষেত্রে। পাওয়ার 1 দিলে তুমি যদি 10 এর পাওয়ার 1 দাও 10ই থাকবে, 11 পাওয়ার যদি তুমি 1 দাও 11ই থাকবে, তাই তো? এবার দেখো 2 বছরের দেওয়া ছিল, প্রথম বছর 10 11, দ্বিতীয় বছর কত হয়ে যাবে, একটা হয়ে যাবে 10 স্কয়ার, একটা হয়ে যাবে 11 স্কয়ার। এই জায়গায় তুমি যদি পাওয়ার 1 দিতেও পারো, পাওয়ার 1 নাও দিতে পারো, কারণ কি 10 এর পাওয়ার 1 মানে 10, 11 পাওয়ার 1 মানে 1, 11। এবার তোমাকে কি করতে হবে, তোমাকে এই এই যে দেওয়া আছে এগুলো প্রত্যেক কিস্তির পরিমাণ, তোমাকে কিস্তির পরিমাণ সমান করতে হবে। দেখো 11 স্কয়ার মানে কত, 11 স্কয়ার মানে 121। এইবার এই জায়গায় যে 11 আছে, এই 11 কে তুমি যদি 121 আনতে চাও কি করতে হবে, তোমাকে 11 দিয়ে গুণ করতে হবে। এবার তুমি যদি এইটাকে 11 দিয়ে গুণ করো, তাহলে তোমাকে এই অনুপাতকেও 11 দিয়ে গুণ করতে হবে। এটা হয়ে যাবে 100, এটা হয়ে যাবে 10 11 110, এটা হয়ে যাবে 11 11 121। তাহলে প্রত্যেক কিস্তি আমার কত, প্রত্যেক কিস্তি আমার 121 টাকা। তাহলে আসল কত হলো, এদিকে 110 টাকা, এদিকে 100 টাকা, মোটে আসল 210 টাকা। আবার এদিকে দেখো সুদে আসলে আমার দরকার নেই, এই অঙ্কে সুদে আসলে দরকার নেই, সুদে আসলে চাইলে কত হতো 121 আর 121 242। তোমাকে প্রত্যেক কিস্তি বের করতে বললো, প্রত্যেক কিস্তি তোমার কত, প্রত্যেক কিস্তি তোমার 121। তাহলে এক পাশে লিখবো আমার, না লিখলে হয়, এক পাশে লিখবো বইয়ের, তাই তো? দেখো বইয়ে আসলের মানটা দেওয়া ছিল, তোমার আসল কত বের হলো, তোমার আসল বের হলো 210, বইয়ের আসল দেওয়া আছে 2100। দেখো পিছনে শুধু একটা শূন্য বেশি হয়েছে, তাই না? তার মানে কত গুণ হয়েছে, 10 গুণ। তোমাকে বের করতে হবে প্রত্যেক কিস্তি, প্রত্যেক কিস্তি কত ছিল, প্রত্যেক কিস্তি আমার 121 টাকা, এই জায়গায় আমরা 121 টাকা কিস্তি, এই জায়গায় আমরা 121 টাকা কিস্তি। তোমাকে বের করতে হবে প্রত্যেক কিস্তি কত করে, 121 করে। সেম ভাবে এই পাশেও 10 গুণ হবে, 121 কে 10 গুণ করলে কত হবে 121, তারপরে শুধুমাত্র একটা শূন্য। তাহলে আমাদের সঠিক উত্তর কত হবে, 1210 টাকা, অপশন নাম্বার এ। যদি বুঝতে পেরে থাকো, তাহলে এরপরের যে অঙ্কগুলো আছে মোটামুটি 8 কি 9 নাম্বার পর্যন্ত তোমরা একাই পারবে। তো তোমরা করে করে শুধু উত্তরটা মিলে যাও, তাই হবে। যদি না পারো তাহলে অবশ্যই তোমরা সলিউশনটা দেখে নিও। তাই ফটাফট করিয়ে দেই। সাম অফ রুপিস, এত মানে এত টাকা তোমার আসল দেওয়া আছে, is paid back in two equal installment, annual installment, মানে দুইবারে 2 বছরে শোধ করতে হবে। How much is each installment, প্রত্যেক কিস্তি তোমাকে কত হবে সেটা বের করতে হবে। How much is each installment if the interest is compounded annually and 4% per annum, সুদের হার বছরে 4%। এইবার 4% এর অর্থ কি, 4% এর অর্থ 100 টাকায় সুদ বাড়ে 4 টাকা। তুমি যদি কাটাকাটি করে নাও কত হবে, এটা কাটাকাটি যখন করবে, এটা কাটাকাটি করলে হবে তোমার কত দিয়ে কাটবে, 4 দিয়ে কাটবে, 4 দিয়ে কাটলে এটা হবে 25, এটা হবে 1, মানে 25 টাকার সুদ, 25 টাকা যদি আসল হয় তার সুদ হবে 1 টাকা। এই পাশে লিখে রাখলাম আসল, এই পাশে আমি লিখবো সুদ প্লাস আসল। দেখো আসল কয় টাকা, আসল যদি আমি 25 টাকাকে যদি আমি আসল ধরি, তাহলে আমার সুদ বাড়বে কয় টাকা, সুদ বাড়বে 1 টাকা। 25 টাকা আসল হয়ে যদি আমার সুদ 1 টাকা বাড়ে, তাহলে সুদে আসলে কয় টাকা হয়ে যাবে, সুদে আসলে হয়ে যাবে 26 টাকা। এটা প্রথম বছরের ক্ষেত্রে পাওয়ারে 1 আমি আর দিলাম না। এবার লেখা আছে দুইটা সমান কিস্তি, দুইটা সমান কিস্তি মানে এটা যে আমি লিখলাম সেটা প্রথম কিস্তি। সেকেন্ড বছর কত হবে, 25 এর পাওয়ারও হবে 2, এদিকে 26 এর পাওয়ারও হবে 2, এদিকে পাওয়ার 1 1 লিখলে হয় না লিখলে হয়। তাহলে 25 এর পাওয়ার 2 মানে কত, 25 এর পাওয়ার 2 মানে 625, 26 এর পাওয়ার 2 মানে কত 676। দেখো এবার যদি আমি 26 কে 676 বানাতে যাই, বা এই জায়গায় তুমি লিখতে পারো, এই জায়গায় দেখো একটা 26, এই জায়গায় দুইটা 26, তাই তো? আমাকে মোট মানে দুইটা কিস্তিকে সমান করতে হবে। তাহলে 26 কে মানে একটা 26 কে আমাকে 676 করতে হবে, বা একটা 26 থেকে আমাকে দুইটা 26 বানাতে হবে। কি করব, আমি আরেকটা 26 দিয়ে গুণ করে দেব। এবার যদি আমি এই পাশে 26 দিয়ে গুণ করি, তাহলে আমি এই পাশেও 26, এই পাশেও 26 দিয়ে গুণ করব, তাই তো? তাহলে 26 26 কত হয়
26 26 হয় 676, 25 26 কত হয়, 25টা 25 হয় 625, আর একটা 25 হয় 650। তাহলে আসল দেওয়া আছে, তাহলে আমার আসল কত, 650 আর 625 1250, 1275। তোমার আসল বেরোলো 1275, বই আসল দেওয়া আছে। তোমাকে মোট প্রত্যেক কিস্তি বের করতে হবে, তোমাকে শুধু আসলে তার মানে বের না করলেও চলবে। প্রত্যেক কিস্তি কত টাকা, 676 টাকা, তাই তো। এবার আমি এক পাশে লিখবো আমার পুরনো স্টাইল, এক পাশে আমার, এক পাশে বইয়ের। আমার আসল কত, আমার আসল 1275, বইয়ের আসল 2550, একটা শূন্যকে আমি একটু দূরে লিখলাম বোঝার জন্য। এবার দেখো 1275 কে তুমি যদি 2 দিয়ে গুণ করো, তাহলে 1200 1200 2400, আর 75 75 150, তাহলে 2400 আর 150 কত হয়, 2550, তাই না। তাহলে 1275 কে তুমি যদি 2 গুণ করো তবে কত হয়ে যায়, 2550, পিছনে একটা শূন্য আছে, তার মানে কত গুণ, 20 গুণ। তোমাকে কি বের করতে হবে, তোমাকে বের করতে হবে প্রত্যেক কিস্তি, তোমার প্রত্যেক কিস্তি কত ছিল, প্রত্যেক কিস্তি তোমার ছিল 676, 676 টাকা। এটা কয় গুণ হয়ে যাবে, এটা হয়ে যাবে 20 গুণ। তো 676 কে 2 দিয়ে গুণ করো, 600 600 1200, 75 75 150, 1200 আর 150 1350, আর 2 1300 1352, 2 দিয়ে গুণ করলাম, পিছনে একটা শূন্য, মানে 13520 আমাদের সঠিক উত্তর, অপশন নাম্বার ডি। আশা করি তোমাদের এই অঙ্ক ক্লিয়ার হয়ে গেছে। এবার দেখো নেক্সট অঙ্ক, a sum of এত is to be paid back in two equal amounts, মানে এবার আগের মতোই সেম অঙ্ক। তোমাকে মোট 4620 টাকা, সেটা হলো আসল, তোমাকে দিতে হবে। এবার 2টা কিস্তিতে দিতে হবে, এবার 2টা কিস্তিতে দিতে হবে। হাউ মাচ ইজ ইনস্টলমেন্ট, আগের মতো অঙ্ক, প্রত্যেক কিস্তির পরিমাণ কত হবে যদি সুদের হার চক্রবৃদ্ধি সুদের হারে বছরে 10% হয়। এই কথা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, চক্রবৃদ্ধি সুদের হারে আবার বছরে, হ্যাঁ একটু পরে একটা অন্য অঙ্ক আসবে তখন বুঝবে। যাই হোক 10% অর্থ তোমরা তো জানোই, 10% অর্থ কি, 10/100 মানে 10 ভাগের 1 ভাগ। তার মানে কি, তার মানে যদি আসল আর সুদ প্লাস আসল, তার মানে আসল যদি হয় 10 টাকা, সুদ বাড়বে 10 টাকা, 1 টাকা সুদ বাড়বে, মানে সুদে আসলে হয়ে যাবে 11 টাকা। প্রথম বছর কয় বছরের কিস্তি ছিল, কিস্তি ছিল 2 বছরের, তাহলে এদিকে হয়ে যাবে 2 বছরের অর্থ স্কয়ার, 2 বছরের সরি এটাও কি হয়ে যাবে, এটাও হয়ে যাবে স্কয়ার, 11 স্কয়ার, 10 স্কয়ার হয় 100, 11 স্কয়ার হয় 121। এবার তোমাকে কিস্তি সমান করতে হবে, মানে কি এইদিকে তো কিস্তি 121, এই 11 কে তোমাকে 121 আনতে হবে, তার মানে কি করবে তুমি 11 দিয়ে গুণ করবে। এবার এই অনুপাতকে যদি 11 দিয়ে গুণ করো, তবে এই অনুপাতকে 11 দিয়ে গুণ করবে, এদিকে গুণ করলে হয় 110, আর এদিকে গুণ করলে হয় কত 1 to 1, তাহলে প্রত্যেক কিস্তি আমার সমান হয়ে গেল, প্রত্যেক কিস্তি কত 121। এবার এটা আসল বের করো, আসল তোমার হবে 210 টাকা, প্রত্যেক কিস্তি আমার দরকার নেই, প্রত্যেক কিস্তি দরকার আছে 121, আমার শুধু আসলে দরকার নেই। তারপর কি করবো, আগের মতোই এক পাশে আমার আরেক পাশে বইয়ের, তাই তো। আমার সুদে আসলে বের করলাম কত, আমার সুদে আসলে বের করলাম 210, বইয়ের সুদে আসলে বের করলাম কত, বইয়ের সুদে আসলে বের করলাম 4620, 210 মানে এত 21 দিয়ে এটা গুণ যায়, আমি একটু ভেঙেই করবো, তাছাড়া দেখো তোমাকে বের করতে হবে প্রত্যেক কিস্তি কত, প্রত্যেক কিস্তি কত ছিল 121, তাহলে 121 এর অর্থ কত 4620 বাই 210 গুণ, সরি গুণটা উপরে হবে, মিস্টেক হয়ে যায় মাঝে মাঝে, 121, শূন্য শূন্য কাটো, তুমি 21 দিয়ে কাটো, 21 দুগুণ 42, 21 দুগুণ 42, 121 কে 22 দিয়ে গুণ করো, 121 কে 22 দিয়ে গুণ করলে হবে কত হবে বলো তো, 121 কে তুমি যদি 2 দিয়ে গুণ করো 242, 242 মানে 2662, কত হবে 266, তোমরা তোমাদের মতো গুণটা করে নেবে, 2662 টাকা, অপশন নাম্বার এ আমাদের সঠিক উত্তর। নেক্সট অঙ্ক দেখো, এ লোন ইজ টু বি রিপেইড ইন টু ইকুয়াল ইয়ারলি ইনস্টলমেন্ট, মানে কোনো একজন কিছু টাকা লোন নিয়েছে, সেটা 2টা সমান কিস্তিতে শোধ হয়, দুটো সমান কিস্তিতে শোধ হয়। ইফ রেট অফ ইন্টারেস্ট ইট ইজ 10%,
সুদের হার দেওয়া আছে 10% পার অ্যানাম। পার অ্যানামের অর্থ কি? এক বছরে 10% কম্পাউন্ডেড কম্পাউন্ডেড অ্যানুয়ালি, তার মানে কি বার্ষিক সুদের হার। বার্ষিক কোনো অঙ্কে তোমরা একটু পরে দেখবে যে অর্ধবার্ষিক সুদের হার, সেক্ষেত্রে একটু আলাদা হয়ে যাবে, এটা আগের মতোই। অ্যান্ড ইচ ইনস্টলমেন্ট ইজ 6897, মানে কি প্রত্যেক কিস্তির পরিমাণ আমার দেওয়া আছে 6897 টাকা। ফাইন্ড দা টোটাল ইন্টারেস্ট চার্জ। ফাইন্ড দা টোটাল ইন্টারেস্ট চার্জ, তার মানে তোমাকে বের করতে হবে মোট কত টাকা সুদ লাগলো বেশি, তোমাকে সেটা বের করতে হবে। 10% এর অর্থ কি? 1/10 আসল সুদ প্লাস আসল। আসল যদি হয় 10 টাকা, সুদ 1 টাকা বেড়ে সুদে আসল হয়ে যাবে 11 টাকা। 2 বছরের কেস, লেখা ছিল 2 ইকুয়াল ইয়ারলি ইনস্টলমেন্ট, তার মানে এটা হয়ে যাবে 10 স্কয়ার, এটা হয়ে যাবে 11 স্কয়ার। 11 স্কয়ার 121, 121। এবার এইদিকে 10 স্কয়ার হয়ে যাবে 100, তাই তো? এবার তোমাকে প্রত্যেক কিস্তি সমান করতে হবে। এই পাশে কিস্তি 121, এটাকে 121 আনতে কি করতে হবে? তোমাকে 11 দিয়ে গুণ করতে হবে। এবার এই পাশে তুমি যদি 11 দিয়ে গুণ করো, সেম ভাবে তোমাকে এই পাশে 11 দিয়ে গুণ করতে হবে, তাই তো? অনুপাত সমান করতে হবে। 11 11 121। এদিকে 10 আর 11 গুণ করলে হয় 110, 121। এদিকে 110 আর এদিকে 100 যোগ করা কত হবে? 210। এদিকে প্রত্যেক কিস্তি 121 টাকা করে, মোট দুইটা কিস্তি কত হয়? 242 টাকা। তোমাকে দেখো বের করতে হবে কি টোটাল সুদটা কত। এবার যদি তুমি 210 টাকা তোমার আসল নিয়ে তোমাকে যদি 242 টাকা দিতে হয়, তো সুদ কয় টাকা হবে? সুদ কয় টাকা বাড়বে? মনে করো তুমি ব্যাংকের থেকে বা কোনো জায়গা থেকে 210 টাকা নিলে, যখন তুমি সেটাকে সুদ করতে গেলে তোমাকে টোটাল 242 টাকা দিতে হলো, তাহলে সুদ কয় টাকা? সুদ হবে 42 টাকা। এক পাশে আমার বইয়ের আমার আসল কত দাও, কিসের মান দেওয়া ছিল? আসলের মান তো দেওয়া ছিল না, 6897 যে দেওয়া ছিল, এটা প্রত্যেক কিস্তির মান দেওয়া ছিল। তবে আমার প্রত্যেক কিস্তি কত? আমার প্রত্যেক কিস্তি 121, বইয়ের প্রত্যেক কিস্তি 6897, 6897, তাই তো? তোমাকে বের করতে হবে কি? তোমাকে বের করতে হবে সুদ কত। সুদ কত আমার? সুদ আমার 42। 42 এর অর্থ কত? 6897 বাই 121 ইন্টু 42। 121 দিয়ে তুমি একবারে কি আমি পারলে হয়, আমি পারবো না হয়তো। 5 121 করে দেখি, চেষ্টা করি। 5 121 5 600, 5 100 করে 600, 605, তাহলে 5 বাদ দিলাম, 605 থাকলো। 605 যদি বাদ দাও 84, 847, 847 মানে 7 121 847, 57 আর 42 গুণ করো। 57 আর 42 তোমাকে গুণ করতে হবে, গুণ করো 57 আর 42, তাই তো? 14 4 হাতের 1 114, 114 ডাবল 228 2394 হলো না, কোথাও ভুল করেছি, দেখতে হবে কোথায় ভুল করলাম। একটু ভুল হয়ে গেছে এদিকে। 210 টাকা যদি আসল হয় আর 242 টাকা যদি আমাকে সুদে আসলে দিতে হয়, তাহলে মোট আমাকে কত টাকা বেশি লাগলো? বিয়োগ ভুল হয়ে গেছে। মোট আমাকে 32 টাকা বেশি দিতে হলো সুদ, তাহলে আমাকে 32 এর মানটা বের করতে হবে, তাই তো? সরি, আমাকে 32 এর মান বের করতে হবে। বত্রিশের মান বের করতে হবে। 3 দিয়ে গুণ করলে 3 57 100, 3 50 আর 3 7 21, 3 7 21 এর 1 হাজার 2, 3 17 171 4281824। অপশন নাম্বার বি 1824 আমাদের সঠিক উত্তর। তোমরা আমার থেকেও ফাস্ট ক্যালকুলেশন পারবে, তো তোমরা আমার আগে আগে অঙ্কগুলো করে নেবে। देखो नेक्स्ट अंक, नीरज टुक रुपीस कितना मतलब 6800 एज ए लोन व्हिच
অ্যালং উইথ ইন্টারেস্ট ইজ টু বি রিপেড ইন টু ইকুয়াল অ্যামাউন্ট, মানে কি নীরজ 6,800 টাকা মোটে নিল, মানে আসল 6,800 টাকা, আসল 6,800 টাকা, যাকে সেটাকে দুটো ইকুয়াল ইনস্টলমেন্ট মানে দুটো কিস্তিতে দিতে হবে। সুদের হার দেওয়া আছে কত, 12.5% হয়। দেন দ্য ভ্যালু অফ ইচ ইনস্টলমেন্ট, তোমাকে প্রত্যেক কিস্তির পরিমাণ বের করতে হবে, তাই তো? এবার তো তোমরা বেসিকটা বুঝে গেছো, এখন তোমরা আগে আগে করতে পারবে। যাই হোক, 12.5%-এর অর্থ কি তোমরা জানো? 12.5%-এর অর্থ মানে 12.5/100% যদি এরকম করে করো যে 12.5/100, তুমি জানো যে এটা সবসময় মনে রাখবে যে 100-কে 12.5 ভাগ করলে হয় 8, বা 100-কে 8 ভাগ করলে হয় 12.5। যাই হোক, তুমি যদি 12.5 দিয়ে কাটো 1 হবে, 12.5 দিয়ে কাটলে কত হবে? 8 হবে। তুমি যদি অসুবিধা হয় এভাবে করতে, দশমিক তুলে কাটাকাটি করে নেবে, তাহলে কত হয়ে যাবে? 1/8। তার মানে কি আসল সুদ প্লাস আসল, আসল যদি হয় 8 টাকা, সুদ বাড়বে 8 টাকা 1 টাকা, তার মানে সুদে আসলে কত হয়ে যাবে? 9 টাকা। 2 বছরের ছিল, তার জন্য পরেরটা হবে, দেখো এটা হবে 8 এর পাওয়ার 1, 8 এর পাওয়ার 1 এর অর্থ কি 8, তার জন্য আমি পাওয়ার 1 দেওয়ার দরকার নেই, তাই তো? এবার এটা হবে 8 এর স্কয়ার, এটাও হবে সেম ভাবে 9 এর স্কয়ার, 8 এর স্কয়ার 64, 9 এর স্কয়ার 81। এবার দেখো তোমাকে প্রত্যেক কিস্তি আবার সমান করতে হবে। তো তুমি যদি এই 9, এই জায়গায় 81 আছে না, তো এই তুমি যদি এই 9 কে 81 করতে চাও, তবে তোমাকে 9 গুণ করতে হবে। তুমি যদি এই অনুপাতকে 9 গুণ করো, তোমাকে এই অনুপাতকেও সেম ভাবে 9 দিয়ে গুণ করতে হবে। 8 নং 72, 9 নং 81। তাহলে তোমাকে তোমার মোট আসল কত হয়ে গেল? 4 2 6 13, 136 টাকা মোট আসল হয়ে গেল, 136 টাকা। তোমাকে এটা দরকার নেই কোনো সুদে আসলে। প্রত্যেক কিস্তি কত হয়ে গেল? 81 টাকা। তাহলে এক পাশে লিখলাম আমার, আর এক পাশে লিখলাম বইয়ের। আমার মোট আসল কত? আমার মোট আসল হলো বই দাও না, আগে আমারটা লিখি। আমার মোট আসল 136, বইয়ের মোট আসল 6800। একটু দূরে লিখলাম, দেখো তুমি যদি 136-কে 5 তুমি ঐকিক নিয়মে করতে পারো, মানে 136 মানে এত, তাহলে 1 মানে কত, তারপর তোমাকে ইনস্টলমেন্ট বের করতে হবে, তাহলে 81 মানে কত করে দেবে। যাই হোক, 136-কে তুমি যদি 5 গুণ করো, 5টা 130 হয় 650, আর 5টা 6 হয় 30, 650 আর 30 680। তার মানে কি কয় গুণ হলো? 5 গুণ, পিছনে একটা শূন্য, তার মানে 50 গুণ। তোমাকে বের করতে হবে কি প্রত্যেক কিস্তি কত? প্রত্যেক কিস্তি 81, এটা কয় গুণ হবে? এটা হবে 50 গুণ। 5টা 80 400, আর 5টা 1 5, তাহলে কত হলো? 405, 405, পিছনে একটা শূন্য, 4050, 4050। অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর। তারপর দেখো নেক্সট, এটা একটু নতুন টাইপের অঙ্ক, একটু জল খেয়ে নেই। এ লোন এত ইজ টু বি পেইড, মানে মোট কত টাকা নেওয়া হয়েছিল? 8,925 টাকা আমাকে শোধ করতে হবে, দুটো সমান কিস্তিতে। সুদের হার দেওয়া আছে, তোমাকে বের করতে হবে ইচ ইনস্টলমেন্ট, প্রত্যেক কিস্তির পরিমাণ কত। এবার দেখো একটু ঝামেলা কি, সুদের হার দেওয়া আছে, দেখো কম্পাউন্ডেড হাফ ইয়ারলি। হাফ ইয়ারলি কথার অর্থ কি? অর্ধবার্ষিকী। ভাবো, যদি 1 বছরের সুদের হার হয় 8%, কি সরি ভুল বললাম, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যদি 8% পার অ্যানাম, তার মানে কি বছরের সুদের হার 8%। যদি বছরের সুদের হার হয় 8%, তাহলে হাফ ইয়ারলি মানে কি অর্ধেক বছরে সুদের হার কত হবে? নিশ্চয়ই অর্ধেক হয়ে যাবে, তাই না? 1 বছর মানে 12 মাস, অর্ধেক বছর মানে 6 মাস, অর্ধেক হলো। তার মানে কি বললাম, যদি সুদের হার বছরে যদি হয় 8%, তাহলে অর্ধেক বছর মানে হাফ ইয়ারলি 6 মাসে কত হয়ে যাবে? 6 মাসে সুদের হার হয়ে যাবে 4%। 4% মানে কি
100/4 তার মানে তুমি যদি 25 দিয়ে কাটো, মানে 1 দিয়ে কাটো, 4 দিয়ে কাটো, 25 টাকায় 1 টাকা, 25 টাকায় 1 টাকা বাড়বে সুদ। তার মানে আমি লিখলাম আসল, আমি লিখলাম আবার সুদ প্লাস আসল। তাহলে আমার আসল কয় টাকা, আসল ধরবো আমি 25 টাকা, সুদ কয় টাকা বাড়বে, সুদ 1 টাকা বেড়ে সুদ হয়ে যাবে, সুদে আসলে হয়ে যাবে 26 টাকা। নিশ্চয়ই বুঝতে পারলে। এবার দেখো হাফ ইয়ারলি, তুমি যদি অর্ধবার্ষিকী হারে টাকা দাও, লেখাই তো আছে, তোমার দেখা দিমাগ খাটানোর দরকারই নেই, লেখাই আছে 2টা সমান কিস্তি, তাহলে 2 কিস্তি, পরের কিস্তি কত হবে 25 স্কয়ার 26 স্কয়ার, 25 25 625, 26 26 676। তাহলে এই কিস্তি হলো আমার 676। এবার এই কিস্তি যদি হয় আমার 676, তবে তোমার এই কিস্তিকেও আমার 676 বানাতে হবে। মানে এই জায়গায় দেখো নিচে ছিল আমার 2টা 26, উপরে ছিল আমার একটা 26। তাহলে যদি আমি একটা 26 কে 2টা 26 করতে হয়, তো আমাকে আরেকটা 26 দিয়ে গুণ করতে হবে। আমি এই পাশে যদি 26 দিয়ে গুণ করি, তাহলে অবশ্যই এই পাশে 26 দিয়ে গুণ করতে হবে। দেখো 25টা 25-এ হয় 625, তার সঙ্গে আরেকটা 25 যোগ করলে হবে 650, 26 26 গুণ করলে কত হবে 676। তাহলে আমি প্রত্যেক কিস্তির পরিমাণ পেয়ে গেলাম কয় টাকা, 676 টাকা। প্রত্যেক কিস্তি সমান হবে সব সময়। আর এদিকে 650 625 কত, একটু হিসাব করলাম, 1200 আর 75, 1275 টাকা। এবার দেখো এক পাশে লিখলাম আমার, এক পাশে লিখলাম আমার বইয়ের। তাহলে আমার 1275 টাকা হলো আসল, বইয়ের আসল দেওয়া আছে 8925। কয় গুণ হতে পারে আইডিয়া, 12, এদিকে 89 মানে 84, 7 12 84, 8 12 96, তার মানে 7 গুণ হবে। তোমরা একটু গুণটা করে নেবে, 7 গুণ হবে, 7 12 84, 8400, বাকি 75 করে 7 বারে হয়তো 525 হয়ে যাবে, 7 75, হ্যাঁ 525, ঠিক আছে। 7 গুণ তোমাকে বের করতে হবে কি, তোমাকে বের করতে হবে প্রত্যেক কিস্তি। প্রত্যেক কিস্তি কয় টাকা হলো তোমার 676 টাকা। এটাও কয় গুণ হবে, এটাও হবে 7 গুণ। 6 7 42 এর 2, 1004 7 49 53 3, 1005 6 7 42 পাচ্ছে 47, 4732 অপশন নাম্বার এ। ও ও ও ও ও 4732 4372 4732 অপশন নাম্বার বি। 4732 আমাদের সঠিক উত্তর। দেখো দুটো অপশন একই রকম দিয়েছে, এখন উল্টা পাল্টা হয়ে যেত। দেখ 4732 সঠিক উত্তর অপশন নাম্বার বি। দেখো এই অঙ্ক তো আর 2 সেকেন্ডে বা 5 সেকেন্ডে করা সম্ভব না, তার জন্য আমি তো কারো থাম্বনেল বানাতে পারবো না যে 2 সেকেন্ড উত্তর বা 5 সেকেন্ড উত্তর হয়ে যাবে। একটু ক্যালকুলেশনের অঙ্ক একটু ক্যালকুলেশন তোমাকে করতেই হবে। তোমরা যদি এর থেকেও শর্টকাট চাও তবে কি করতে পারতে, দেখো দেখো তোমার প্রত্যেক কিস্তি কত হলো 26 গুণ 26, মানে কি 26 কে তুমি যখন ভাঙবে তখন 13 গুণ 2 মানে 13 মাল্টিপল, মানে কিস্তি যে আমার আসবে 676 সেটা 13 গুণিতক, 13 দিয়ে ভাগ যায়। এবার দেখো তোমাকে উত্তরে তো কিস্তি বের করতে হবে, প্রত্যেক কিস্তি। তো তুমি অপশন একটু ভেঙে ভেঙে দেখবে, যে অপশন 13 দিয়ে ভাগ যায় সেটাই তোমার উত্তর হয়ে যাবে। কি বললাম, উত্তর আমার বের করতে হবে প্রত্যেক কিস্তি। তো প্রত্যেক কিস্তি আমার কত 676, মানে কত 26 গুণ 26, 26 কে আমরা ভাঙলে কত হবে 13 গুণ 2, মানে 2 দিয়েও ভাগ যাবে 13 দিয়েও ভাগ যাবে। তো আমার যেটা প্রত্যেক কিস্তি হবে সেটা 2 দিয়েও ভাগ যাবে 13 দিয়েও ভাগ যাবে। এবার তোমরা অপশন টেস্ট করতে পারো, যে 2 দিয়ে তো ভাগ তোমার দেখছোই সবগুলোই যায়। এবার তোমরা অপশন টেস্ট করে দেখবে যে কোন অপশন সরি কোন অপশন 13 দিয়ে ভাগ যায়, যে অপশন 13 দিয়ে ভাগ যাবে সেটাই সঠিক উত্তর। মনে করো 2টা অপশন হয়ে গেল, তখন কি করবে, তো তোমাদের যে প্রসেসটা আমি দেখালাম এই প্রসেসটাই সবথেকে বেস্ট। তো তোমরা প্রসেসটা বুঝে বুঝে করবে, তো তোমরা অনেক অঙ্ক করে মজাও পাবে, প্লাস তোমাদের বেসিকও ক্লিয়ার হয়ে যাবে। শুধু 2 সেকেন্ডে উত্তর 5 সেকেন্ড উত্তর বললেই অঙ্ক হয়ে যায় না, অঙ্ক বেসিক থেকে কনসেপ্ট সহ বুঝতে হয়। সব অঙ্ক না, যেগুলো বোঝা সম্ভব সেগুলো তো বুঝতেই হয়। সব অঙ্ক হয়তো আমিও বোঝাতে পারবো না, অনেক বড় হয়ে যাবে। তারপর দেখো এ ম্যান, ইংরেজি পড়তে সমস্যা হয়, borrowed some money and returned it into equal installment, মানে একজন ব্যক্তি হয়তো কিছু টাকা রাখলো এবং সেই টাকা দুটো সমান কিস্তিতে তাকে দিতে হবে। প্রত্যেক কিস্তির পরিমাণ দেওয়া আছে ইচ 3025 টাকা প্রত্যেক কিস্তি।
সুদের হার দেওয়া আছে 10% পার অ্যানাম। তো কম্পাউন্ড অ্যানুয়ালি ডিভাইড দ্য সাম बोरोड তাকে কত টাকা देखो हिंदी टा पढ़ी। एक व्यक्ति ने कुछ पैसे उधार लिए और उसे 3025 रुपए की 2 समान किस्तों में वापस कर दिया। यदि ब्याज की दर 10% प्रति वर्ष है वार्षिक चक्रवृद्धि तो उधार ली गई राशि ज्ञात कीजिए। मतलब तुमको निकालना क्या होगा, तुमको निकालना होगा कि तुम कितना पैसा उधार लिए थे, मतलब তোমাকে আসল বের করতে হবে। তো যাই হোক সেম ভাবে করি। তোমাকে কিস্তির পরিমাণ দেওয়া আছে, তো 10% এর অর্থ 10% অর্থ তোমাদের এতক্ষণ মুখস্থ হয়ে গেছে। 10 ভাগের 1 ভাগ 10 ভাগের 1 ভাগ মানে 100 ভাগের 10 ভাগ, এটা কাটাকাটি করলে কত হবে 10 ভাগের 1 ভাগ। কাশি ঠিক হয় না, দেখো কাশি তো থাকবেই। এক পাশে লিখলাম আসল, এক পাশে লিখলাম সুদ প্লাস আসল। তাহলে 10 টাকা 1 টাকা সুদ মানে আসল যদি হয় 10 টাকা, সেটা সুদে আসলে বেড়ে হয়ে যাবে 1 টাকা, সুদ বাড়বে 11 টাকা। লেখা আছে দেখো 2 ইকুয়াল ইনস্টলমেন্ট, দুটো কিস্তি, এটা 10 স্কয়ার এটা 11 স্কয়ার। তোমাদের মুখস্থ হয়ে গেছে হয়তো এতক্ষণে। 10 স্কয়ার মানে কত 100, 11 स्क्वायर कितना होगा 121। तो आप देखो তোমাকে প্রত্যেক কিস্তি সমান করতে হবে। প্রত্যেক কিস্তি সমান করার অর্থ কি, তোমাকে এটাকে 121 बनाते হবে, তবে এটাকে তুমি 11 से गुना करना पड़ेगा। अगर इसको तुम 11 से गुना करो तो फिर इसको भी 11 से गुना करना पड़ेगा, তাই তো? মাঝে মাঝে হিন্দি বলার প্র্যাকটিস করি, ভালো লাগে বলতে। যাই হোক এটা 11 দিয়ে গুণ করলে কত হয় 10 11 110, এটা 11 11 কত হয় 121, তাই তো? প্রত্যেক কিস্তি আমার সমান হয়ে গেল 121। 121 কে হিন্দিতে খুব ভালোভাবে বলা যায় 121, 121, 121। যাই হোক বেশি বুঝতে চেও না। তো আমার আসল কত বেরোলো 110 আর 100, আসল বেরোলো আমার 210। তোমাকে আসলটাই বের করতে হবে। তো এক পাশে আমি লিখলাম আমার, এক পাশে লিখলাম আমার বইয়ের, আমার বইয়ের। তো আমার আসল কত, আমার সরি আসলটা দেওয়াই নেই, আমাকে প্রত্যেক কিস্তি পরিমাণ দেওয়া আছে কত 3025 টাকা। তাহলে আমার প্রত্যেক কিস্তি কত, আমার প্রত্যেক কিস্তি 121 টাকা। বইয়ের প্রত্যেক কিস্তি দেওয়া আছে, বই সরি প্রশ্নের প্রত্যেক কিস্তি দেওয়া আছে 3025 টাকা। তার মানে কি 121 মানে 3025, কাটাকাটি হয়তো বা যায়। যাই হোক 121 কে তুমি যদি 2 দিয়ে মানে 2 দিয়ে যদি ভাগ করো তাহলে হবে তোমার 242। 242 কে থাকলে থাকবে 60, 605 মানে 5 এগুলো 25 গুণ হয়েছে। তোমাকে বের করতে হবে আসল কত, আসল কত ছিল 210। সেম ভাবে এটা কয় গুণ হবে 25 গুণ হবে। যাই হোক পিছনে একটা শূন্য দিয়ে নিলাম। 21 কে 25 গুণ করো, 20টা 25 হবে 500, তার সঙ্গে একটা আরেকটা 25, 525, 5250। অপশন নাম্বার ডি ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। তো কত 5250 আমাদের সঠিক উত্তর। নেক্সট দেখো আর বেশি অঙ্ক নেই। এ সাম অফ এত ইজ টু বি পেইড ব্যাক ইন 3 ইকুয়াল। এবার দেখো এবার আমাদের দেওয়া আছে আমাকে মোট 45,500 টাকা শোধ করতে হবে, মানে এটা হলো আমার আসল, এটা হলো আমার আসল। এবার আমাকে এতক্ষণ আমি যা করলাম সব আমার 2 কিস্তির অঙ্ক ছিল, কিন্তু 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 বাট এই অঙ্কটা আমার 3 কিস্তির অঙ্ক, মানে 3টা কিস্তিতে আমাকে শোধ করতে হবে। হাউ মাচ ইজ ইচ ইনস্টলমেন্ট, তোমাকে বের করতে হবে প্রত্যেক ইনস্টলমেন্ট কত, যদি নাকি সুদের হার কম্পাউন্ডেড অ্যানুয়ালি মানে চক্রবৃদ্ধি হারে ভাবা হয়, মানে ধরা হয়, আর সুদের হার 20% পার অ্যানাম, মানে বছরে সুদের হার হবে 20%। তুমি হিন্দিটা পড়ে নিও। যাই হোক সব ভাষা জানা ভালো, একটু একটু মানে যেরকম একটু একটু জানি, বেশি জানি না কিন্তু একটু একটু জানি, কিন্তু সব আটকে আটকে পড়ে আর কি। অল্প বিদ্যা ভয়ঙ্করী। যাই হোক সুদের হার দেওয়া আছে কত 20% কম্পাউন্ডেড পার অ্যানাম, মানে বছরে 20%। 20% এর অর্থ কি, 20% এর অর্থ 100 টাকায় 20 টাকা, 20 দিয়ে কাটলে হবে 1, 20 দিয়ে কাটলে হবে 5, মানে 5 টাকার সুদ হয় 1 টাকা। এই পাশে আমি লিখলাম আসল, এই পাশে আমি লিখবো সুদ প্লাস আসল।
তাহলে আমার আসল যদি আমি ধরি 5 টাকা, 1 টাকা সুদ বেড়ে সুদে আসল হয়ে যাবে 6 টাকা। এটা 1 বছরে। সেকেন্ড বছরে কি হবে? 5 স্কয়ার 6 স্কয়ার। থার্ড বছরে কি হবে? থার্ড বছরে হয়ে যাবে কিউব, 5 এর কিউব। কাশিটা বড় সমস্যা, ভিক্স নিয়ে এসেছি বাট কমছে না। তাও ডাক্তার দেখাতে অনেক টাকা লাগে, দেখাবই না। সরকারি হসপিটালে দেখাবো, তাই ভালো, তাই না? দেখো, 1 বছরের ক্ষেত্রে পাওয়ার 1, 2 বছরের ক্ষেত্রে পাওয়ার 2, 3 বছরের ক্ষেত্রে পাওয়ার 3। এটা হয়ে যাবে কত? 6 এর পাওয়ার 3। এবার দেখো 6 এর পাওয়ার 3 মানে কত? 216। 6 স্কয়ার মানে কত? 36। 6 মানে 6। 5 স্কয়ার মানে কত? 25। 5 এর পাওয়ার 3 মানে 125। কিতনা? 125। বলো বলো, 125। এবার দেখো, তোকে প্রত্যেক কিস্তি সমান করতে হবে। প্রত্যেক কিস্তি সমান করতে হবে। প্রত্যেক কিস্তি দেখো, এই জায়গায় কিস্তি ছিল 6, এই জায়গায় কিস্তি আছে 36, এই জায়গায় কিস্তি আমার 216। সব থেকে বড় সংখ্যা কোনটা? সব থেকে বড় সংখ্যা 216। তো আমাকে সবগুলো কিস্তি 216-তে নিয়ে আসতে হবে। তো 36-কে যদি আমি, দেখো এই জায়গায় 3টা 6, এই জায়গায় 2টা 6, 3টা 6 করতে হলে আমি কি করব? এই জায়গায় একটা 6 দিয়ে গুণ করব। সেম ভাবে দেখো, যদি আমি এই পাশে একটা 6 দিয়ে গুণ করি, তবে আমাকে এই পাশে আরেকটা 6 দিয়ে গুণ করতে হবে। এবার দেখো, এই জায়গায় আছে 6, আমার সব থেকে বড় সংখ্যা কত আছে? 3টা 6। তো আমাকে যদি 3টা 6 বানাতে হয়, আবার 2টা 6 দিয়ে গুণ করব। এবার এই যদি আমি এই পাশে 2টা 6 দিয়ে গুণ করি, আমাকে এই পাশে 2টো 6 দিয়ে গুণ করতে হবে। গুণ করতে হবে হবে হবে। গুণগুলো করে নেই। এই গুণ করলে কত হবে? 216। এই গুণ করলে কত হবে? 216। দেখো, আমার এই কিস্তিও 216, এই কিস্তিও 216, এই কিস্তিও 216। আমার প্রত্যেক কিস্তি যে কোনো ভাবেই সমান আসতে হবে। আমার এই অঙ্কে প্রত্যেক কিস্তি কত এসে গেল? 216, 216, 216। প্রত্যেক কিস্তি সমান। এবার আমি এটাকে করব। এটাকে দেখো, 5 6 30, 6 30-এ 180। এবার দেখো, 25 6 150। এদিকে 180, এদিকে 150, এদিকে 125। মোট আসলে আমার কত হয়ে গেল? 120 আর 180 এ 300, আর 150 450, আর 50 455। এটা আমার লাগবে না, প্রত্যেক কেসে 216। তাহলে একবার লিখলাম আমার, এক পাশে লিখলাম আমার বউয়ের, সরি বউয়ের না, আমার বইয়ের। তাই তো? আমার আসল কত? আমার আসল 455। বইয়ের আসল কত? বইয়ের আসল 45500। কত গুণ? দেখো, এখানেও 455, এখানেও 455, শুধু পিছনে দুটো শূন্য। তার মানে কত গুণ? 100 গুণ। তোমাকে প্রত্যেক কিস্তি বের করতে হবে। প্রত্যেক কিস্তিও সেম ভাবে কত হবে? প্রত্যেক কিস্তিও 100 গুণই হবে। প্রত্যেক কিস্তি আমার কত ছিল? প্রত্যেক কিস্তি ছিল 216। সেম ভাবে এটাকেও 100 দিয়ে গুণ করতে হবে। তুমি যদি 216-কে 1 দিয়ে গুণ করো, অনেক কঠিন গুণ, অনেক কঠিন গুণ, তোমরা হয়তো পারবে না। আমি না দেখালে তোমরা হয়তো কোনোদিনও পারতে না, তার জন্য আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তাই না? তো দেখে নাও, ভালো করে দেখো, মন দিয়ে দেখো, চোখ খুলে দেখো। 216-কে যদি আমি 1 দিয়ে গুণ করি, তাহলে কত হবে? 216 হবে। তার সঙ্গে এক্সট্রা আরো 2টা শূন্য। অনেক 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 কঠিন গুণ ছিল, তোমরা হয়তো পারতে না, তোমাদের কারো 2-1 দিন হয়তো লেগে যেত। আমি তোমাদের মাত্র কয়েক সেকেন্ডে, 2 সেকেন্ডে দেখিয়ে দিলাম, তাই তো? তার জন্য ভিডিওটা একটু লাইক করে দিও। কত হলো তাহলে? আমার কিস্তি 21,000, সরি, প্রত্যেক কিস্তি 21,600 টাকা। তাহলে আমার প্রত্যেক কিস্তি হবে কত? 21,600 টাকা। উফ, একটু রেস্ট নিয়ে নেই, একটু কথা বলতে বলতে হারান হয়ে গেছি, একটু জল খেয়ে নেই। আমার উর্বি ওয়াইফকে আমি থাম্বনেল বানাতে দিয়েছিলাম, সে আমাকে থাম্বনেল বানিয়ে দিয়েছে। একটু পরে থাম্বনেলটা এই কিস্তির অঙ্কে দিব। দেখো কি লিখেছে, একটু পড়ে দেই। কিস্তির অঙ্ক 2 সেকেন্ডে তো হবে না, কিন্তু এই ভিডিওটি দেখলে শিখতে তুমি বাধ্য। একদম আমার মনের মতো হয়েছে। যাই হোক, দেখো বুদ্ধি আছে, মেয়ে মানুষের অনেক বুদ্ধি হয়।
যাই হোক, এ সাম অফ রুপিস এত, মানে এত টাকা তোমার আসল ইজ টু বি পেইড ব্যাক ইন 3 ইকুয়াল অ্যানুয়াল ইনস্টলমেন্ট, তোমাকে 3টা কিস্তিতে তোমাকে শোধ করতে হবে। হাউ মাচ ইজ ইচ ইনস্টলমেন্ট, প্রত্যেক কিস্তি কত হবে, যদি নাকি সুদের হার কম্পাউন্ডেড অ্যানুয়ালি 5% পার অ্যানাম, মানে বছরে সুদের হার হয় 5%। তাহলে আবার আগের মতোই করি, তোমরা দেখো তো দেখবে কেন, তোমরা আমার আগে করো, দেখলেই হবে, অঙ্ক করতে হবে এতক্ষণ। তাহলে কি শিখলে, তাই তো? 5%-এর অর্থ কি, 100 ভাগের 5 ভাগ, তুমি যদি 5 দিয়ে কাটো 1, এটা হবে 20, মানে 20, মানে 20 টাকা যদি আসল হয় তার সুদ বাড়বে কত টাকা, 1 টাকা। এই পাশে লিখলাম আসল, এই পাশে লিখলাম সুদ প্লাস আসল। যাই হোক, আসল কত হবে, এটা একটা অভ্যাস, করাটা ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। আমার আসল কত, 20 টাকা, সুদ বাড়লো কয় টাকা, 1 টাকা, তাহলে সুদে আসলে কত হলো টাকা, 21 টাকা, তাই তো? এবার দেখো 20 টাকা সুদ বের হয়ে গেল 21 টাকা। এবার লেখা আছে 3টা কিস্তিতে তোমাকে দিতে হবে, তাহলে পরেরটা হবে 20 স্কয়ার 21, 21 কে হিন্দিতে বলে সুন্দর একটা ভাষা হয় কি, 21, 21, 21, 21, 21-এর স্কয়ার, 21 কা স্কয়ার। যাই হোক, ব্যাপারটা কত হবে, 20-এর কিউব, এটা হবে 21-এর কিউব, তাই তো? 21-এর কিউব, দেখো এবার 21-এর কিউব আছে এই জায়গায়, মানে 3টা 21 আছে, কিন্তু আমাকে তো প্রত্যেক কিস্তি সমান করতে হবে। তা এখানে আছে 2টা 21, তাহলে কয়টা 21 দিয়ে গুণ করবো, একটা 21 দিয়ে গুণ করবো। এখানে আছে, যদি আমি এই পাশে 21 দিয়ে গুণ করি, আমার এই পাশে 21 দিয়ে গুণ করা বাধ্যতামূলক, কম্পালসারি, গুণ করতেও হবে, তুমি চাইলেও করতে হবে, না চাইলেও করতে হবে। যাই হোক, এই পাশে দেখো কয়টা 21 ছিল, একটা 21, কিন্তু আমাকে আনতে হবে কয়টা 21-এ, আমাকে হবে 3টা 21-এ, 3টা 21-এ আনতে হবে। তার মানে কত দিয়ে গুণ করতে হবে, আমাকে 2টা 21 দিয়ে গুণ করতে হবে, আমাকে 2টা 21 দিয়ে গুণ করতে হবে। তো আমি গুণগুলো করে নেই। 20 কিউব মানে কত, 20 কিউব মানে 8000, 21-এর কিউব তোমরা হয়তো তোমাদের অনেকেরই মুখস্থ, 9621। হ্যাঁ, আমার মুখস্থ না তোমাদের, আমার ভুলে গেছে। যাই হোক, 9261 হবে। যাই হোক, এটা কত হবে দেখো, 20 স্কয়ার মানে 400, 400 কে তুমি যদি 4 কে যদি 21 দিয়ে গুণ করো, 84, 840, এটা কত হবে দেখো, 21 21 441, 441 কে 2 দিয়ে গুণ করো, 8 8 2 একটা 0, 8 8 2 একটা 0, এদিকে হবে 9 2, দেখা ভুলে যায়, 9261। इधर भी होगा कितना, 9261। सब में कितना रहेगा किस्त, सब में किस्त रहेगा, कितना इंस्टॉलमेंट रहेगा, 9261। তাহলে প্রত্যেক কিস্তির পরিমাণ আমার কত, 9261 টাকা। আসলটা একটু যোগটা করে নাও। ও মাই গড, ভুলে গেছে আমার, কোথায় ভুল হলো দেখো তো, এগুলো গুণ করতে ভুলে গেছে। 21 21 441, 2 দিয়ে 800 বের একটা শূন্য হবে, আর 21 কে 2 দিয়ে গুণ করলে 400 একটা শূন্য হবে। যাই হোক, 0 0 0 0 0 0 0 2 0 0 2 8 4 12 0 12 12 2 হাতে রইল 1 3 3 3 सॉरी 8 8 8 3 8 24 হাতে রাখে 25 2522 कितना होगा 2522। তাহলে আমার আসলে হলো 2522। তাহলে এক পাশে লিখবো আমার, আর এক পাশে লিখবো আমার বই, বউ না কিন্তু, আমার বইয়ের। তাহলে আমার হলো কত, 25, আমার আসল 25220, বইয়ের আসল দেওয়া আছে দেখো, সেম দেওয়া আছে, কত আছে 25220, কয় গুণ, সেম মানে 1 গুণ, তাই তো? এবার আমার আসল যা বইয়ের আসল তা, আমার বই কেন লিখবো, শুধু বই লিখলেই হবে, বই তো আমারই, মানে বউ তো আমারই। তারপর তোমাকে বের করতে হবে প্রত্যেক কিস্তি কত, প্রত্যেক কিস্তি তুমি যেই কিস্তি ধরো না কেন, প্রত্যেক কিস্তি তুমি কত নিলে, 9000। আমি কি গুণটা ঠিক করেছি, সন্দেহ একটু করে দেখি। 21 21 441 কে 21 দিয়ে গুণ করো, 1 4 4 2 8 8 1 পিক 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 6 9 2 6 1, মানে বইয়েরও 1 গুণ হবে, 9 2 6 1। সঠিক উত্তর কত, 9 2 6 পড়তে হবে কিন্তু, 9 2 6 1, 9 2 6 1, অপশন নাম্বার বি আমাদের
সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পারলে। এরপরে যে অঙ্কটা সেটাই কম্পাউন্ড ইন্টারেস্টের শেষ অঙ্ক। তারপরে আমরা লাস্ট 3-4টা অঙ্ক শিখে শেষ করে দেবো। সেটা হবে আমাদের সরল সুদের উপর কিস্তি, ওটা আরো সহজ। এটা দেখে নাও। A sum of itna দেওয়া নাই। A sum is to be paid back in 3 equal annual installment, মানে 3টা কিস্তি দিতে হবে। compound annually, মানে চক্রবৃদ্ধি সুদের হারে 30% পার annum। প্রত্যেক ইনস্টলমেন্ট দেওয়া আছে কত, এত টাকা। তবে হোয়াট ইজ দ্য সাম, তো রাশি কিতনি হ্যায়, রাশি কিতনি হ্যায়। দেখো 30% এর অর্থ কি, 30% এর অর্থ 30/100। 30/100 এর অর্থ কি, 10 ভাগের 3 ভাগ, তাই তো। এইবার এক পাশে যদি লিখি আমি আসল, আরেক পাশে আমি কি লিখবো, আরেক পাশে লিখবো সুদ প্লাস আসল। আসল আমার যদি হয় 10, নিচে কত ছিল 10, আসল যদি হয় 10 টাকা, সুদে আসলে হয়ে যাবে 10 আর 3-এ 13 টাকা। 3টা কেস ছিল কয় বছর, 3টা ইকুয়াল ইনস্টলমেন্ট, তাহলে তারপরে হবে 10-এর স্কয়ার, 11-র স্কয়ার, 10-এর কিউব, 11-র কিউব। ও এত বড় ভুল আমি করতে পারলাম। এটা 13-র স্কয়ার, 13 কিউব, তাই তো। এবার তোমরা দেখো এই জায়গায় কয়টা 13 আছে, এই জায়গায় আছে 3টা 13। কয়টা 13 আছে, 3টা 13 আছে। তো এই 3টা 13 আছে, এই জায়গায় যদি আমি 3টা 13 করতে চাই, এখানে আমাকে 13 দিয়ে গুণ করতে হবে। তা এবার যদি আমি 13 দিয়ে গুণ করি, এপাশেও আমাকে 13 দিয়ে গুণ করতে হবে, তাই তো। এবার দেখো তুমি যদি সরি, এই জায়গায় একটা 13 আছে, তুমি যদি এই জায়গায় 2টা 13, মানে তোমাকে 3টা 13 জানতে হবে। হাইয়েস্ট 13 কয়টা আছে, 3টা। কয়টা আছে ভালো করে দেখা যাচ্ছে না, 3টা। তোমাকে 3টা 13 জানতে হলে তোমাকে আরো 2টা 13 দিয়ে গুণ করতে হবে, মানে 13 স্কয়ার দিয়ে গুণ করতে হবে, বা 2টা 13 দিয়ে গুণ করতে হবে। সেম ভাবে এই পাশেও 2টা 13 বা 13 স্কয়ার দিয়ে তোমাকে গুণ করতে হবে। যাই হোক 13 স্কয়ার মানে 169, তাকে 10 দিয়ে গুণ করলে আসবে 0। 13 মানে 13, 10 স্কয়ার মানে 1300। শুধু 10-এর পাওয়ার কিউব মানে কত, 1000, 1000, তাই তো। এইবার 13-র কিউব কত, 13-র কিউব আমি ক্যালকুলেটরে করে বেরেছি, মুখে মুখে গুণ করার আমার দমও নেই, তোমরা একটু খাতায় কলম করে নিও। 13 স্কয়ার 169, তার সঙ্গে 13 দিয়ে গুণ করবে। লুকিয়ে লুকিয়ে আমি ক্যালকুলেটর ব্যবহার করি, তাহলে তোমরাও করতে পারো, কিন্তু তোমরা লুকিয়ে লুকিয়ে কিভাবে ব্যবহার করবে পরীক্ষায় ধরা পড়ে যাবে, তার জন্য তোমাদের তো গুণ ভাগ করতেই হবে, বুঝলে। 2 1 9 7, এটাও সেম ভাবে হবে 2 1 9 7, এটাও সেম ভাবে হবে 2 1 9 7। যত চেষ্টা করবে ক্যালকুলেটরের ব্যবহার যদি বাদ দেওয়া যায়, ক্যালকুলেটরের ব্যবহার ভালো না, আমিও ব্যবহার করি না, এমনি বললাম। যদি কোনো অঙ্কে আটকে পড়ি তাহলে অবশ্যই করি, বাট করি না। ক্যালকুলেশন তোমরা যদি ক্যালকুলেটর ব্যবহারে করো, তাহলে পরে দেখবে পরীক্ষায় গিয়ে তোমরা মিলাতে পারছো না, কারণ তোমাদের ক্যালকুলেটরে করে অভ্যাস হয়ে যাবে, তাই তো। যাই হোক, না একটা সমস্যা। এবার আমি আসলগুলো যোগ করি। 1690, দেখো 10,000 আর 1300 আর 1600, তাহলে হলো 10,000, 10,000 30,000, 600 300, 30,000 আর 300 29, 3900, 3900 কি ঠিক করলাম, 10,000 20,000 30,000, 600 300, 3900 আর 90, 3990। এটা কত প্রত্যেক কিস্তি। আর এক পাশে লিখবো আমার আমার এক পাশে লিখবো বইয়ের। এবার দেখো দেওয়া ছিল ইচ ইনস্টলমেন্ট দেওয়া ছিল এত টাকা, প্রত্যেক কিস্তি দেওয়া ছিল 21970 টাকা। যাই হোক মিলে মিলে দেখো কপাল ভালো, নয়তো গুণ ভাগ করতে করতে একদম বললাম না আর হাতে চলে আসতো। 21970, ও ভুল লিখেছি। যাই হোক আমার কিস্তি বের করলাম আমি, প্রত্যেক কিস্তি কত 2197, বইয়ের প্রত্যেক কিস্তি দেওয়া আছে কত 21970, মানে পিছনে শুধু একটা শূন্য অ্যাড করা আছে, মানে 10 গুণ। তোমাকে বের করতে হবে, কি তোমাকে বের করতে হবে আসল কত। তাহলে আসল কত ছিল 3990, সেম ভাবে এটাও 10 গুণ হয়ে যাবে, কত হবে 39900, 39900।
3999999 অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর। বি ফর কিছু একটা হবে, ইংলিশ পাই না। যাই হোক, তোমরা এতক্ষণে শিখে ফেললে কি ইনস্টলমেন্ট বেসড অন কম্পাউন্ড ইন্টারেস্ট, মানে তোমার চক্রবৃদ্ধি সুদের হারে যদি কোনো অঙ্ক দেওয়া থাকে কিস্তির অঙ্ক, তবে তোমরা ওইভাবে করতে পারবে। তোমরা আশা করি যারা ভিডিওটা এত দূর অব্দি দেখেছো তাদের কম্পাউন্ড ইন্টারেস্টে আর কোনো সমস্যা হবে না। বাকি এত বড় একটা ভিডিও বোরিং বোরিং মনে হয়, তাই মাঝে মাঝে একটু হাসি আর কি করা, ঠাট্টা করা ভালো। তোমাদের হয়তো কারো ভালো লাগবে না, ভালো না লাগবে অবশ্যই ডিসলাইক করে দেবে বা কমেন্টে জানাবে যে পড়ানোর মাঝে আর কি ঠাট্টা করা ভালো না। তবে আমি অবশ্যই আর কি ঠাট্টা করবো না এমন তো বলতে পারি না, তবে কম করব। যাই হোক, আর যদি তোমরা চাও যে আরো বেশি করি তাহলে আরো অবশ্যই বেশি আর কি ঠাট্টা করবো, ভালো লাগে করতে পড়ানোর সময় কি ঠাট্টা করতে। তাছাড়া ভাবো একটা ঘরের মধ্যে একা একা বসে এভাবে পড়াতে হয়, তো সামনে যদি একটা আয়না রাখা থাকতো যদি লজ্জা লাগতো যে আমি একা একা কি করতেছি। যাই হোক, এখন আমরা শিখবো কি ইনস্টলমেন্ট বেসড অন সিম্পল ইন্টারেস্ট, তার মানে কি সরল সুদের হারে কিভাবে তোমরা কিস্তির অঙ্কগুলো করবে। তো এটা আমি শর্টকাটই দেখাবো, কারণ তোমরা যদি বড় করে করতে যাও তো আমি তো ঠিক পাই না যে বড় করে কিরকম করে করে। হ্যাঁ, কিন্তু যদি চেষ্টা করি যে 1-2 দিন আমাকে সময় দেওয়া হয় একটা অঙ্ক দিয়ে, যে একটা অঙ্ক দিল যে বললো তোমাকে এই যে সরল সুদের কিস্তির একটা অঙ্ক দিলাম আর তোমাকে 2 দিন দেওয়া হলো, তুমি 2 দিনে শুধু অঙ্ক করে করতে করতে তুমি এই অঙ্কটা মিলে দিতে পারো, তাহলে অবশ্যই আমি মেলানোর চেষ্টা করব। তাছাড়া আমার দ্বারা সম্ভব না। আমি যেভাবে শর্টকাটটা আমি শিখেছি আমি তোমাদের সেইভাবে আমি তোমাদের শর্টকাটটা শিখিয়ে দিই, বুঝতে পারলে? দেখো, হোয়াট অ্যানুয়াল পেমেন্ট উইল ডিসচার্জ এ ডিইবিটি, কোনো উচ্চারণই হয় না, কিছু একটা হবে হয়তো ডেবিট বা টাকা পয়সা তোলা ফেলা কিছু একটা হবে, অফ 808 ডিউস ইন 2 years at 2% সিম্পল ইন্টারেস্ট। একবার যখন সম্পূর্ণ ইংলিশ প্রশ্ন পড়ি তখন মানে পিছনের টুকু পড়তে পড়তে সামনের টুকু ভুলে যায় যে কি লেখা ছিল। হিন্দি ভালো, হিন্দি পড়ি। 2 साल में, कितने साल में? 2 साल में 2% प्रतिवर्ष की दर से ₹808 के ऋण का বার্ষিক ভুগতান জ্ঞাত করে। যাই হোক, 808 টাকা ছিল তোমাকে বার্ষিক কিস্তি, মানে তোমাকে প্রত্যেক কিস্তিটা বের করতে হবে। তো আমি তো বললাম বড় ভাবে আমার জানা নাই, তবে কিছু একটু কনসেপ্ট জানা আছে। মনে করো তুমি 100 টাকা কোনো জায়গা থেকে বা 10 টাকা কোনো জায়গা থেকে নিলে, তো প্রথমবার তোমার 10 টাকার উপরে কিস্তি দিতে হবে। তারপর তুমি যদি মনে করো ওই জায়গা থেকে 1 টাকা শোধ করে দাও, বাকি থাকবে কয় টাকা? 9 টাকা। তোমাকে 9 টাকার উপরে কিস্তি দিতে হবে। তারপর আবার তুমি 1 টাকা শোধ করে দিলে, বাকি থাকলো কয় টাকা? তো তোমাকে 8 টাকার উপরে কিস্তি দিতে হবে। এইভাবে চলবে। এইভাবে আমি ঠিক জানি না, তো বলতেও পারবো না মানে বড় করে কিভাবে করে, বা হয়তো আমি যার কাছ থেকে শিখেছি সে হয়তো বড় করে করেনি, কারণ বড় করে করা হয় তো কম্পিটিটিভ পরীক্ষার জন্য অনেক সময় সাপেক্ষ। যদি কেউ বড় করে করতে চাও তাহলে কোনো ভালো হিন্দি ভিডিও দেখে বড় করে বা কোনো বই দেখে শিখে নিও, ভবিষ্যতে মাস্টার হতে পারবে। তাছাড়া শর্টকাট জানলেই তোমাদের কম্পিটিটিভ পরীক্ষা পার হয়ে যাবে। যাই হোক, দেখো দেখো কিভাবে করি। তুমি প্রথমে টাকা ধরবে কত? 100। লজিক বুঝতে চাইবে না, শুধু দেখবে যে কিভাবে কি হলো। লজিক বুঝতে চাইলে হয়তো এটার লজিক আমিও তোমাদের ঠিকঠাক বোঝাতে পারবো না। যাই হোক, 100 এটাকে ধরে নেবে তুমি কি প্রত্যেক বা প্রতি কিস্তি, ইচ ইনস্টলমেন্ট। দেখো সুদের হার দেওয়া ছিল কত পার্সেন্ট? 2%। 2% অর্থ কি? কয় বছরের? 2 বছরের। এটা গেল প্রথম বছর। এটা কত? এটা গেল প্রথম বছর। সেকেন্ড বছর তুমি কি করবে? জাস্ট সংখ্যাটাকে 2% তো ছিল না সুদের হার, তো জাস্ট তুমি সংখ্যাটাকে 2 বাড়িয়ে লিখবে। সুদের হার যা ছিল আমি তাই বাড়িয়ে লিখলাম। প্রথম আমি ধরলাম কত? 100 টাকাই হবে প্রতি কিস্তি। বুঝতে চাইবে না, শুধু তোমরা মনে রাখবে। আর যদি বুঝতে চাও তাহলে অবশ্যই ইউটিউবে অনেক ভালো ভালো স্যার আছে, আদিত্য রঞ্জন স্যার আছেন, গগর প্রতাপ স্যার আছেন, বা রাকেশ যাদব আছেন আমার জানাশোনা, বা অভিনয় স্যার আছেন। তোমরা এদের ক্লাস দেখে অবশ্যই তোমরা ডিটেলসটা জেনে নিতে পারো। যাই হোক, কি বললাম আমি? 100 ধরলাম, প্রথমে 100 দিয়ে শুরু করবো। সরল সুদের কিস্তি যে কোনো অঙ্ক, এটা ধরলাম প্রতি কিস্তি। এইবার এটা প্রথম বছরে কয় বছর দেওয়া ছিল? 2 বছরের। তার জন্য আমি কি করব? সেকেন্ড বছরে 2% সুদের হার, জাস্ট আমি এটাকে 2 বাড়িয়ে লিখবো। টোটাল আমার কত হয়ে গেল? 100, আর এদিকে 102, 402।
যেটা বেরোবে আমার যোগ করে সেটা আমি হবে আমার আসল। কি বেরোবে? আসল বা হয়তো সুদ আসল কিছু একটা হবে, আমি ঠিক জানি না কি হবে। সত্যি কথা বলতে আমি ঠিক জানি না সত্যি কি হবে, হয়তো আসল হবে বা হয়তো সুদ আসল হবে। কিন্তু যে টাইপের অঙ্ক আমি নিয়েছি বা যে টাইপের অঙ্ক থাকে সেই টাইপের অঙ্ক এমনই থাকে, আসল বা কিছু একটা ধরে। যাই হোক, এবার দেখো এক পাশে লিখলাম আমার, এক পাশে লিখলাম বইয়ের। এবার আমার কি লেখা আছে দেখি তো, 2 साल में 2% प्रति वर्ष की दर से इतना के ऋण का वार्षिक भुगतान ज्ञात करे। বছরে কত টাকা দিতে হবে, ঋণটা এত। ঋণ বলতে এখন আসলে বোঝাতে চেয়েছে নাকি সুদে আসলে বোঝাতে চেয়েছে ওরাই জানে, আমি ঠিক জানি না। তোমরা যদি জানো কেউ, তাহলে আমার সারাদিন থেকে এটা ডাউট যে কি বোঝাতে চেয়েছে আমি ঠিক বুঝতে পারিনি। তো তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাবে, তাহলে আমারও একটু কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে যে কি বোঝাতে চেয়েছে। যাই হোক, আমি আসল ধরেই করি বা তোমরা সুদ আসল ধরতে পারো। আমার আসল কত বের করলাম আমি, 402। বইয়ের আসল দেওয়া আছে। আমি কি কোথাও ভুল করলাম? 402 808। What annual payment will discharge a debit of এত in 2 years at 2% simple interest? 402 আমি যদি 2 দিয়ে গুণ করি হবে আমার, আমি কি কোথাও ভুল করলাম? একটু দেখে বলো তো, বুঝতে পারছি না। তোরা পরের অঙ্ক একটু দেখে নেই। বিশ্বাস 5% 4 ইয়ার, 100 105 120 115 110 5 10 15 15 30 30 20 15 5 10 30 430 430 মানে 43,075 ভাগ 43 25। কি বা, আমি তো কোনো জায়গায় আমার ভুল দেখতে পারতেছি না, কিন্তু একটু দেখো দেখো তো তোমরাও। What annual payment will discharge a debit of 808 dues in 2 years at 2% simple interest? প্রথম যদি আমার 100 টাকা হয়, 2%-এ হবে 102 টাকা, মানে 100 টাকা আর 102 টাকা। ও ও ও, তোমাদের দ্বারা যোগ ভুল করে। ছি 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 ছি, যোগ পারি না। দেখো 100 আর 102 কত হবে, 202। 202, তাহলে আমার 202 আসল, বইয়ের আসল কত দেওয়া আছে 808। আমার 202 মানে বইয়ের 808। দেখো আমি কত কম অঙ্ক জেনে তাও অঙ্ক শিখাচ্ছি, আমার লজ্জাও করে না, তাই না? দেখো 202 থেকে 808 হয়েছে, 202 থেকে 808 হওয়া মানে কয় গুণ, 4 গুণ। 4টা 200 800, 4টা 2 8। তোমাকে বের করতে হবে প্রত্যেক কিস্তি কত। প্রতি কিস্তি আমি কোনটা ধরতে বলেছিলাম, উপরেরটা। প্রতি কিস্তি ছিল আমার কত, 100। সেম ভাবে এটাও কয় গুণ হবে, 4 গুণ। 4 100 400 টাকা প্রতি কিস্তি আমার হবে। অপশন নাম্বার এ, 400 টাকা। এ ফর তোমাদের দাদা অনির্বাণ। যাই হোক, শেষ আর 3টা অঙ্ক বাকি আছে মনে হয়। হোয়াট অ্যানুয়াল পেমেন্ট উইল ডিসচার্জ এট ডেবিট অফ, এটা মনে করো আসল দেওয়া আছে, 4 বছরে দেওয়া আছে, সুদের হার 5%। সুদের হার 5%। 5% মানে কি, তুমি 100 দিয়ে শুরু করবে। 100 মানে কি, প্রত্যেক কিস্তি হবে 100%। 4 বছর, প্রথম বছর 100 টাকা, দ্বিতীয় বছর 5% সুদের হার না, 5 করে বাড়িয়ে লিখবে জাস্ট, 105 টাকা। তৃতীয় বছর আরো বাড়াবে, 105 টাকা বাড়াবে 110 টাকা। 1 বছর 2 বছর 3 বছর হলো, চতুর্থ বছর আরো তুমি আরো 5 বাড়াবে, কত হয়ে যাবে 115 টাকা। যোগ করো, 15 5 15 5 20 10 30, আর দিকে 400 430। এটা আমি ধরবো কি আসল, বাকি সে একটা হবে। যাই হোক, এক পাশে লিখলাম আমার, এক পাশে লিখলাম বইয়ের। আমার আসল কত বের করলাম 430, বইয়ের আসল কত বের করলাম 10750।
জিরো জিরো কেটে দিলাম, 43কে এটা দিয়ে গুণ করো, 43 দুগুণ 86, 86 বাদ দাও 14 আর সাথে 14 আর সাথে 21 আর 21 আর 7 200, 21 215, 5 43-এ 215 5 বার যাবে, 25 গুণ কত গুণ হলো এদিকে, এদিকে হলো 25 গুণ। সেম ভাবে তোমাকে প্রত্যেক কিস্তি বের করতে হবে, 100 ছিল প্রত্যেক কিস্তি, তাহলে 100 মানে এটাও কয় গুণ হবে, সেম ভাবে এটাও 25 গুণ হবে। আমার হাতের লেখা ফার্স্ট ক্লাস। 25 গুণ হয়ে কত হয়ে যাবে, 25 100 2500, তাহলে প্রত্যেক কিস্তি কত হয়ে যাবে, অপশন নাম্বার সি, সি ফর ড্যাশ 2500 টাকা। জল খেয়ে নে, বাকি দুইটা অঙ্ক শেষ বাকি আছে, ফটাফট শেষ করে দিব। What annual installment will be ডিসচার্জ এ ডিবেট অফ এত এত দেওয়া আছে, মনে করো আসল 5 বছরের ক্ষেত্রে সুদের হার 8%। তাহলে আমি 100 দিয়ে শুরু করি, 100 আমার কি লিখলাম, লিখলে মনে থাকে কোনদিন ভুলবে না। আর প্রতি কিস্তি দেখো 8% করে সুদের হার বার্ষিক, পরেরটা 8 বাড়বে 108, তারপরে আবার 8 বাড়বে, উ উ উ উ হাতের লেখা আমার সুন্দর হয়ে যা, সুমন্তর চু হাতের লেখা সুন্দর হয়ে যা, 116, আবার 8 বাড়বে 124, 4 বছর হলো তাই না, কয়বার লিখলাম আমি, 4 বার, 1 2 3 4, তারপর আবার কত হবে, আবার 4 বাড়বে 132, যোগ করো, এদিকে 8 আর এদিকে 32 40, আর এদিকে 16 আর 24 আবার 40, 40 40 80, আর এদিকে 500 কত হয়ে গেল, 580। তাহলে এটা এটা কি বের কর, এটা হয়ে গেল আমাদের পি, পি মানে কি, প্রিন্সিপাল মানে হয়তো আসল। এক পাশে লিখলাম আমার, এক পাশে লিখবো বইয়ের, তবে ঠিক আছে, কিন্তু একটু কোনো বেশি কাশি হয়, একটু তোমরা একটু কম্প্রোমাইজ করে নিও, খারাপ লাগলেও একটু কষ্ট করে তাও ভিডিওটা দেখে নিও, এত কাশাকাশির মধ্যেও চেষ্টা করো খুব তাড়াতাড়ি ঠিক করার। যাই হোক, আমার আসল কত বের করলাম, আমার আসল বের করলাম 580, বইয়ের আসল কত দেওয়া আছে, বইয়ের আসল দেওয়া আছে 1740, শূন্য শূন্য কেটে দিলাম। যদি তোমরা 58 দিয়ে 3কে গুণ করো, 3টা 50 হবে 150, আর 3 8 হয়ে যাবে 24, 150 আর 24 কত হয়ে যাবে 174, তার মানে তোমরা কত গুণ দেখলে, 3 গুণ। এবার দেখো তোমরা দেখলে 3 গুণ হয়, তোমাকে বের করতে হবে প্রতি কিস্তি ছিল কত 100, সেমভাবে এটাও কয় গুণ হবে, এটাও হবে 3 গুণ, 3 100 300। আমাদের সঠিক উত্তর অপশন নাম্বার ডি, ডি ফর ড্যাশ, ডি ফর সত্যি সত্যি ড্যাশ হয় ডি দিয়ে ড্যাশ, অপশন নাম্বার ডি আমাদের সঠিক উত্তর। সি দিয়ে ড্যাশ হয় না, সি দিয়ে অন্য কিছু হয়, ওটা সি দিয়ে ড্যাশ, ওটা অন্য ড্যাশ। হোয়াট, কোয়ার্টারলি, কি কোয়ার্টারলি, কোয়ার্টারলি মানে কত, কোয়ার্টারলি মানে, কোয়ার্টারলির কথার অর্থ কি, কোয়ার্টারলির মানে হলো 3 মাস পর পর, ত্রৈমাসিক, এক কথায় যে আমরা কি বলি ত্রৈমাসিক বা কোয়ার্টারলি। কোয়ার্টার মানে হলো 4, কোয়ার্টারের অর্থ কি, কোয়ার্টার অর্থ হলো 4। কেউ কেউ দেখো, কেউ কেউ মনে করো যখন কোনো কিছু এনার্জি ড্রিঙ্ক খাওয়া দাওয়া করে, তখন তারা কি করে, কি কিছু পাওয়া যায়, কোয়ার্টার পাওয়া যায়, কোয়ার্টারের অর্থ হয়তো তারা বোঝায় সম্পূর্ণ যে এনার্জি ড্রিঙ্কের যে বোতলটা আছে তার 4 ভাগের 1 ভাগ থাকে হয়তো, তার জন্য সেটাকে কি বলে, কোয়ার্টার। আমি খাইনি, মানে সত্যি খাইনি, জানি বন্ধু বান্ধব খায়, তার জন্য আমার মনে আছে কোয়ার্টার কি জিনিস। কোয়ার্টার মানে কি, কোয়ার্টার মানে 4 ভাগের 1 ভাগ। তাহলে কোয়ার্টার মানে কি, কোয়ার্টার মানে, কোয়ার্টার মানে 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ মানে কোয়ার্টার। এবার দেখো যদি সুদের হার হয় 16%, সেটা তো পার অ্যানাম, মানে সুদের হার যদি বছরে হয় 16%, তাহলে 3 মাস পর পর, মানে যদি বছরে 4 বার করে দিতে হয়, সুদের হার কত হবে, কি বললাম, সুদের হার যেটা দেওয়া আছে 16%, সেটা না বছরে, বছরে সুদের হার দেওয়া আছে কত 16%। এবার বছরে যদি 16% হয়, তাহলে বছরে আমাকে টোটাল কিস্তি কয়বার দিতে হবে, 4 বার। তাহলে বছরে 16% যদি হয়, আর যদি আমাকে বছরে টোটাল 4 বার কিস্তি দিতে হয়, তাহলে সুদের হারটা কত হয়ে যাবে, নিশ্চয়ই 4 ভাগের 1 ভাগ হয়ে যাবে, মানে কত পার্সেন্ট হয়ে যাবে, 4%। 16% দিয়ে গুণ করে দিব আমি, 4 দিয়ে কাটবো, তো সুদের হার আমার কত হয়ে গেল 4%, মানে বছরে যদি 16% হয়, তাহলে 3 মাস পর পরে কত হবে 4%। যাই হোক, আমি এবারে ধরলাম আসল, এটা আসল না বাবা, এটা আসল না, এটা প্রতি কিস্তি, তুমি শেখালে তুমি আমার ভুল করাচ্ছ।
তোমার লজ্জা করে না? প্রতি কিস্তি দেখো 1 ইয়ার, 1 বছরে তোমাকে বের করতে হবে। ভাবো তুমি যদি 3 মাস পর পর কিস্তি দাও, তাহলে 1 বছর তোমাকে কয়টা কিস্তি দিতে হবে? 4টা। মানে দেখো কি লেখা আছে, তোমাকে বের করতে হবে শুধু 1 বছরের কেস, কিন্তু আবার লেখা আছে কি কোয়ার্টারলি, মানে বছরে 4 বার কিস্তি দিতে হয়। 3 মাস পর পর দিলে বছরে 4 বার কিস্তি দিতে হয়। তাহলে বছরে তোমাকে 4টা কিস্তি দিতে হবে। প্রথম কিস্তি 100 টাকা, পরের কিস্তি না, মানে কিস্তিতে 100 করে হবে হয়তো প্রতিটা। পরে দিতে হবে তোমাকে 4 যোগ করতে হবে, 104, তারপরে আবার যোগ করতে হবে 108, এটা হবে 112, যোগ করো 12 8 20, আচ্ছা 24, 424, এটা আমার বের হয়ে গেল কি আসল। এক পাশে লিখে রাখলাম আমার, এক পাশে লিখে রাখলাম বইয়ের। আমি আমার আসল কত বের করলাম? আমার আসল বের করলাম 4240। বইয়ের আসল দেখো, এই 4টা আমি অন্য স্টাইলে লিখেছি, এই 4টা আমি অন্য স্টাইলে লিখেছি। এটাই স্টাইল, এটাকেই বলে স্টাইল। তোমরা পরীক্ষায় পাস করো বা না করো, স্টাইলটা কিন্তু দেখাবে। যেরকম আমি কোনো পরীক্ষা দিয়ে পাস করতে পারিনি, বাট স্টাইল কিন্তু দেখাই, বুঝলা? দেখো আমার আসল কত, আমার সরি ই ই ই ভুল করি, বেশি গল্প হলে ভুল করি। আমার আসল কত? আমার আসল 424। বইয়ের আসল কত দেওয়া আছে? বইয়ের আসল দেওয়া আছে 2120, তাই তো? 424 থেকে 212 হলো। কিভাবে 424 থেকে 212 হলো? আমাকে যদি আমি 2 দিয়ে ভাগ করি, ও এটা তো 2 দিয়ে ভাগ করলে হবে না, এটা একটু ঝামেলা আছে। দেখো তোমাদের একটু বুঝিয়ে দিই। 424-কে 5 দিয়ে গুণ করলে হয় 2120। কি বললাম? 424-কে 5 দিয়ে গুণ করলে হয় 2120। 5টা 400, ও হয় না তো, হ্যাঁ হয় 5টা 400 2000, 5টা 24 120, ঠিক আছে। 5 দিয়ে গুণ করলে হয় 100, ও 5 দিয়ে গুণ করলে হয় 120। 5 গুণ তোমাকে বের করতে প্রত্যেক কিস্তি আমার কত ছিল? প্রত্যেক কিস্তি ছিল 100। সেম ভাবে এটাও 5 গুণ হবে, 5 100 500। তাহলে আমাদের সঠিক উত্তর অপশন নাম্বার ডি ফর আবার ড্যাশ। অপশন নাম্বার সি আসলে খুব ভালো শোনা যায়, সি ফর ড্যাশ। দেখো এটা অপশন নাম্বার কপাল খারাপ, ডি আসলো। চলো আমাদের এটা আজকে লাস্ট অঙ্ক। হোয়াট হাফ ইয়ারলি পেমেন্ট? হাফ ইয়ারলির অর্থ কি? হাফ ইয়ারলির অর্থ বছরে 2 বার মূল ডিসচার্জ, ডেবিট অফ এত টাকা, সুদের হার 20%। এবার শোনো, যদি বছরে সুদের হার হয় 20%, তাহলে হাফ ইয়ারলি মানে কত? হাফ ইয়ারলি মানে হবে বছরে 2 বার। হাফ ইয়ারলি মানে কি 6 মাস পর পর, 6 মাস পর পর বছর কয়বার হবে? বছরে হবে 2 বার, তাই তো? তাহলে যদি বছরে হয় সুদের হার 20%, তাহলে 6 মাসে সুদের হার কত হবে? অর্ধেক হয়ে যাবে। বছরে 2 বার যদি হয় 10%, সুদের হার হয়ে যাবে 10%। তাহলে আমি 100 দিয়ে শুরু করি। এটা হবে আমার আসল, এটা হবে আমার আসল। তারপরে 10% মানে এটা হয়ে যাবে 110। দেখো কি লেখা আছে, লিমিট অফ 1 ইয়ার, 1 বছরের ক্ষেত্রে এবার শুনো, তুমি যদি 6 মাস পর পর কিস্তি দাও, তাহলে 1 বছরে কয়টা কিস্তি হবে? 2টা কিস্তি। এই আমি লিখলাম প্রথম কিস্তি, এই আমি লিখলাম সেকেন্ড কিস্তি। হ্যাঁ, আমি শেখাই, আমি ভুল করি, লজ্জাই লাগে তোমাদের সামনে শেখাতে, লজ্জাই লাগে। তার জন্যই তো আমি মুখ দেখাই না, ক্যামেরা অফ করে রেখে দিয়েছি। যাই হোক, যদি ক্যামেরা অন করি তাহলে তোমরা দেখে ফেলবে। আমার সাইডে এক পাশে ক্যালকুলেটর আছে, এক পাশে আমি তোমাদের যেগুলো শেখাচ্ছি ওগুলো সব সুন্দর করে সামনে সলিউশন করে দেওয়া আছে। তোমরা তখন কি ভাববে যে আমাদের মাস্টার দেখে দেখে শেখাচ্ছে, তোমরা কি আমার কাছে পড়তে চাইবে না? তার জন্য আমি ক্যামেরা অফ করে শেখাচ্ছি, বুঝতে পারলে? দেখো, যদি 6 মাস পর পর কিস্তি হয়, তাহলে বছরে কয়টা কিস্তি হবে? 2টা কিস্তি, আমি 2টা লিখলাম। তাহলে টোটাল কত হয়ে যাবে? 210। এটা আমি লিখবো কি? এটা আমি লিখবো আসল। সেম বারে বারে একই জিনিস, আমার আর বইয়ের। আমার আসল কত বের করলাম? 210। বইয়ের আসল দেওয়া আছে কত? 4200। একটা শূন্য কেটে নিলে ভালো হয়, না কাটলেও ঠেকা নাই। 21 দিয়ে 42 করলে কত হবে? 21 দিয়ে 42 কাটলে হবে, মানে করলে হবে 21 দুগুণ 42, 20 গুণ 2 পিছনে একটা শূন্য আছে, একটা শূন্য তাকে কেটে দিয়েছি। তোমাকে বের করতে হবে আসল, মানে 100 মানে কয় গুণ হবে? 20 গুণ হবে। 100 কে 20 দিয়ে গুণ করলে হবে 2 অক্ষে 2। এটা আবার অনেক কঠিন গুণ, অনেক বলতে অনেক কঠিন গুণ, 1 2 দিন লেগে যাবে গুণ করতে।
2 অক্ষে 2, পেছনে একটা 2টা 3টা শূন্য, 2000 টাকা। আমাদের সঠিক উত্তর কত? 2000 টাকা। অপশন নাম্বার সি, মনের মতো অপশন, অপশন নাম্বার সি, সি ফর ড্যাশ। তাহলে এই হয়ে গেল আমাদের সেট শেষ। দেখো 15টা সেটের অঙ্ক করতে করতে প্রায় 1.5 ঘন্টার মতো হয়তো লেগে গেল। অনেক সময় নিয়ে ফেললাম, তোমাদের অনেক সময় নষ্ট করলাম ফালতু পেছাল পেরে। যাই হোক, তোমরা যারা যারা এতক্ষণ ধরে আমার ফালতু বকবকানি শুনলে বা একটু একটু যারা ফালতু বকবকানির সঙ্গে অঙ্ক শিখলে, তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। কিছু কিছু লোক আমাকে মনে করো যারা ভালোবাসে, যে আমার মা বাবা বা অন্য কেউ আছে আমার, মানে আমার উর্বি ওয়াইফ, তারা কি করে, এবার আমার তো ভিডিওতে তো প্রথম প্রথম তো ভিউ আসবে না, তো তারা কি করে জানো? তারা কি করে, আমার ভাই, ছোট ভাই, 2 ভাই আছে আর তারা কি করে, ভিডিওটা চালিয়ে দেয়। মানে মনে করো মোবাইল তার কোনো দরকারে লাগবে না, তখন তারা কি করে, ভিডিওটা চালিয়ে দেয়। ভিডিওটা চালিয়ে দিয়ে সাউন্ড একবার অফ করে দেয়, আর ভিডিও কোয়ালিটি আনে 144 পিক্সেলে, মানে 144 ভিডিও কোয়ালিটি আনে। এনে কি করে, ইউটিউবে চালু করার পরে ভিডিওটা চালু করে মোবাইলটা জাস্ট উল্টা করে রেখে দেয়। 1-2 ঘন্টার ভিডিও অনেকক্ষণ চলে, চলতে চলতে শেষ হয়ে যায়। তাতে কি লাভ হয়? তাতে আমার ভিউ হয়ে যায় একটু বেশি, ওয়াচ টাইমটা একটু বেড়ে যায়। ইউটিউবও ভাবে যে না, ছেলেটার ভিডিও তো কেউ দেখতেছে। যাই হোক, এইভাবে 3-4 জন দেখে, তাতেই আমার একটু একটু ওয়াচ টাইম হয়। তাছাড়া আমার এটুকু ওয়াচ টাইম হতো না। ইউটিউব ভাবে যে এর ভিডিওটা যাই হোক কিছু দেখতেছে লোক, তার জন্য ইউটিউব হয়তো বা একটু ভিডিওটা আগে বাড়ায়। তোমরা যদি ভিডিওটাকে লাইক করো না করো, বা তোমরা যদি কমেন্ট না করো, বা তোমরা যদি শেয়ার না করো, বা তোমরা যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করো, তাহলে কি হবে বলো তো? কোনো ক্ষতি হবে না। শুধু এটুকু হবে যে ইউটিউব ভিডিওটা আর কাউকে পাঠাবে না, ভিডিওটা পাঠানো ওই জায়গায় বন্ধ করে দেবে। ইউটিউবের অ্যালগোরিদমের মনে হবে কি, যে ভিডিওটা লোক পছন্দ করতেছে না, লাইক করতেছে না, তার মধ্যে ভিডিওটা হয়তো ভালো হয়নি, বা ভিডিওটাতে হয়তো জানানোর কিছু নেই। তার জন্য ইউটিউব কি করবে, সেই ভিডিওটাকে অন্য লোককে আর পাঠাবে না। অন্য লোককে যদি নাই পাঠায়, তাহলে লোক আমাকে জানবে কি করে, আমি ফেমাস হব কি করে, আমি টাকা ইনকাম করব কি করে? তার জন্য তোমরা একটু কি করবে, একটু দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে, আর লাইক করে দিও, পারলে কমেন্টে জানিও। অনেক ফালতু বকবক করে ফেলেছি আজকে, তো তোমাদের যা মনে হয় কমেন্টে জানিয়ে দিও। আর দেখো এই পৃষ্ঠা যে লেখা দেখতে পাচ্ছ তোমরা, স্পেশাল থ্যাঙ্কস আদিত্য রঞ্জন স্যার। আমি কিস্তির যেটুকু কনসেপ্ট তোমাদের শেখালাম, আমার সম্পূর্ণ শেখা এই মহাশয় মানে আদিত্য রঞ্জন স্যারের কাছ থেকে আমার শেখা, মানে অফলাইনে তো কোনোদিন পড়িনি, ইউটিউব থেকেই শেখা, তাই তো। আর আমি যে প্রশ্নগুলো আমি নিয়েছি সেটাও তার মোবাইল একটা সেট থেকে আমি নিয়েছি, স্ক্রিনশট মেরে তারপর সেটাকে কাট করে আমি রেডি করেছি। আমার মনে করো প্রেজেন্টেশনটা আমি রেডি করেছি। যাই হোক, তার জন্য তাকে, সে হয়তো আমার ভিডিও কোনোদিন দেখবে না, বা সে আমার কেন ভিডিও দেখতে যাবে, যাই হোক, সে হয়তো আমাকে কোনোদিন চিনবেও না, কিন্তু তাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। যাই হোক, গুরুর উপকার কোনোদিন ভুলতে নেই। বাকি তোমাদের সবাইকে ধন্যবাদ। আর কয়েকদিন পরে থেকে 100 সাবস্ক্রাইবার পূর্ণ হলেই আমরা নিয়ে আসবো, মানে আমরা বলতে আমি, আমাকে কেউ কেউ আসে সাহায্য করে একটু কাজ করতে থাকে, কেউ আছে আমার থাম্বনেল বানাতে সাহায্য করে, কেউ আছে আবার ভিডিওটা আগে মানে বাড়াতে সাহায্য করে। যাই হোক, অনেকে সাহায্য করে, সবাই ভালোবাসে আমাকে, মানে ভালোবাসা বলতে ওই টাইপের ভালোবাসা না, অন্য টাইপের ভালোবাসা। যাই হোক, তো তোমাদের সবাইকে ধন্যবাদ। যেটা বলতে চাইলাম, কয়েকদিন পরে থেকে আমি প্রায় 100 দিনের একটা কোর্স শুরু করব, যেখানে ডেইলি 15টা বা 20টা করে অঙ্ক করাবো, একটু একটু অন্য লেভেলের অঙ্ক, মানে পুলিশের লেভেলের থেকে বাইরে একটু হাইফাই লেভেলের অঙ্ক, যেটা একটু সেন্ট্রালের পরীক্ষা থাকে সেই লেভেলের অঙ্ক। যাই হোক, তোমরা সবাই সাথে থেকো, পাশে থেকো। সবাইকে ধন্যবাদ। স্যারকে তো ধন্যবাদ জানালাম আমি, তার সঙ্গে যারা যারা আমাকে সাহায্য করে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। বাকি তোমরা যারা ভিডিও দিয়ে এতক্ষণ দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেক বারে বারে তোমাদের ধন্যবাদ দিলাম, কারণ তোমরাই সব। তোমরা যদি চাও ভিডিওটাকে অনেক বেশি দূরে ছড়াতে পারবে, আবার তোমরা যদি না চাও বা তোমরা যদি নাই দেখো, তাহলে ভিডিও তো তোমাদের, আমার ভিডিও তো আগেই বাড়বে না, তাই তো। যাই হোক, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে গুড নাইট, বাই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।